আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনের একেবারে অ্যাসোসিয়েট সার্টিফিকেশন যে এনসিআই জন্য এখানে লাস্ট অনেকগুলো ক্লাস আমরা কমপ্লিট করছি, যেখানে জোনাস অপারেটিং সিস্টেম সম্পর্কে একটু ধারণা আমরা আহ, নিচ্ছি এবং নেটওয়ার্কের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আর কি সেগুলো কভার করার চেষ্টা করছি। আজকে আমরা জেনিফার ডিভাইসে একেবারে ফার্স্ট ফার্স্ট কিভাবে আমরা অ্যাক্সেসিবিলিটি করতে পারি আর কি, কিভাবে আমরা ডিভাইসটাকে অ্যাক্সেস করতে পারি। দুইভাবে অ্যাক্সেস করা যেতে পারে, একটা হচ্ছে কনসোল আর একটা হচ্ছে রিমোটলি আর কি। রিমোটলি আমরা টেলনেট অথবা এসএসএস এর থ্রুতে অ্যাক্সেস করতে পারি। সেই ক্ষেত্রে টেলনেট প্রোটোকল দিয়ে অ্যাক্সেস করব না এসএসএস প্রোটোকল দিয়ে অ্যাক্সেস করব সেটা মেনশন করতে হয়। আর একটা হচ্ছে যে ডিভাইসের আইপি অ্যাড্রেস আমাদের প্রয়োজন হয় এবং ইউজার ক্রেডেনশিয়াল প্রয়োজন হয়। হ্যাঁ, কনসোলের ক্ষেত্রে কনসোল কেবল দিয়ে কানেক্ট করতে হয়। ইনিশিয়ালি ডিভাইসে কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না, শুধু ইউজার নেম থাকে, ইউজার নেম রুট হিসেবে থাকে। তখন আমাদের পাসওয়ার্ড সেট করে নিতে হয় রুটের, এবং অ্যাডিশনালি হচ্ছে যে ইউজারগুলো এই ডিভাইস কনফিগার করবে ওই ডিভাইসের ওই ইউজার ক্রেডেনশিয়ালগুলো তৈরি করে নিতে হয় আর কি। তো এই যে স্টেপগুলো একটা নেটওয়ার্কে মাল্টিপল ইউজার তাদের কোম্পানির রিকোয়ারমেন্টগুলো এক্সিকিউট করে। তো সেখানে ইউজার ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার আছে। তো এখানে আজকে আমরা যেটা দেখব, রিমোটলি ডিভাইসে লগ ইন করে কিভাবে কাজ করতে হয় ওই জিনিসটা আজকে বেশি ফোকাস করা হবে আর কি। এখানে বলা হচ্ছে এসএসএস এর কথা। হ্যাঁ, এসএসএস সম্পর্কে তো আপনারা জানেন আর কি, সিকিউর আর কি। হ্যাঁ, রিমোটলি লগ ইনের জন্য দুইটা প্রোটোকল ব্যবহার করা হয়, একটা টেলনেট একটা এসএসএস। তো এসএসএস সিকিউর, এই জন্য সবাই রেকমেন্ড করে এসএসএস কে। টোটাল এখানে আমরা সাতটা, টোটাল মিলিয়ে হচ্ছে বেসিক্যালি ছয়টা পার্ট নিয়ে আলোচনা করব, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, লাস্টে আমরা ল্যাব দেখবো আর কি। ওকে। এখানে যেটা বলা হয়েছে যে আমরা রিয়েল টাইম যে প্রবলেমগুলো ফেস করি আর কি, অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কাস্টমারের কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু প্রবলেম হয়, প্রবলেমের আমরা ট্রাবল শুট করি আর কি। হ্যাঁ, এই প্রবলেমগুলো মোস্ট অফ দ্য কেজে আমরা রাউটার এবং সুইচের ক্ষেত্রে সিএলআই লগ ইন করে এই প্রবলেমগুলো সলভ করে থাকি আর কি। তো অ্যাজ এ বিগিনিয়ার কিভাবে আমরা এটাকে স্টার্ট করব সেই জিনিসটা হচ্ছে এখন আমরা দেখবো আর কি। তো এখানে একটা স্যাম্পল অথবা স্যাম্পল কাস্টমার নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া আছে। হ্যাঁ, এখানে এই স্যাম্পল কাস্টমার নেটওয়ার্ক ডায়াগ্রামে একটু খেয়াল করবেন যে এটা হচ্ছে আমার রাউটার আর এটা হচ্ছে সুইচ। এখানে আমাদের সাবনেট কতগুলো কানেক্ট আছে? তিনটা সাবনেট কানেক্ট আছে, কর্পোরেট ল্যান, সার্ভার ল্যান, আর একটা হচ্ছে গেস্ট ল্যান। আমরা চিন্তা করতে পারি তিনটা ভিলেন। এটা হচ্ছে ভিলেন, মনে করতে পারি ভিলেন 11, এটা হচ্ছে ভিলেন 12। হ্যাঁ, এটা মনে করি ভিলেন 13 আর কি। হ্যাঁ, এভাবে চিন্তা করি তিনটা ডিফারেন্ট ভিলেন। এখানে তিনটা ডিফারেন্ট ভিলেনের হোস্ট এই সুইচের সাথে কানেক্টেড, বাট এখানে আমাদের এই কালার কম্বিনেশনটা একটু খেয়াল করব। এই এখানে যে কালারের কর্পোরেট ল্যান হচ্ছে, এখানে কি কালার দেওয়া আছে? ব্লু আর কি। তো ব্লু কালার, এখানে এখানে একটা কেবল কানেক্ট করা হয়েছে রাউটার টু সুইচ। গ্রিন কালার সার্ভার ল্যান, এখানে আর একটা কেবল কানেক্ট করা হয়েছে। ইয়েলো হচ্ছে গ্যাস লাইন, এখানে এটা সুইচ এবং রাউটারের সাথে আলাদা একটা কেবল কানেক্ট করা হয়েছে। তার মানে এই সাবনেটের গেটওয়ে কোথায় বসানো হচ্ছে? এইখানে। সার্ভার লাইনের গেটওয়ে বসানো হচ্ছে গ্রিন, আর গেস্ট লাইনের গেটওয়ে বসানো হচ্ছে ইয়েলো ইন্টারফেসে। এইভাবে কি আসলে পসিবল মেনটেন করা? এইভাবে মেনটেন করা পসিবল? আপনার ধরেন হচ্ছে ল্যানে যদি 100টা সাবনেট থাকে, তাহলে আপনি কি 100টা রাউটারের পোর্ট কানেক্ট করবেন সুইচ থেকে? সুইচের অত সংখ্যক পোর্ট কি সম্ভব হবে? হবে না, তাই না? তার মানে এখানে একটা ডিজাইন দেখানো হয়েছে জাস্ট ফর এক্সাম্পল। এখানে কি আছে? একটা রাউটার আছে, একটা সুইচ আছে, এবং তিনটা ল্যান সাবনেট আছে।
এবং একটা কি ইন্টারনেট কানেকশন আছে, তার মানে সার্ভিস প্রোভাইডার রাউটারে এসে কানেক্ট হয়েছে। তার মানে এখানে বলছে দেয়ার ইজ এ কেবল ফর ইস ল্যান সাবনেট বিটুইন দ্য রাউটার অ্যান্ড দ্য সুইচ। ডু ইউ নো হোয়াই দিস আনইউজুয়াল? এটা আনইউজুয়াল কেন? আনইউজুয়াল এই জন্য যে আমার যদি ল্যানের বা ল্যানে যদি সাবনেটের পরিমাণ বাড়ে, তাহলে কি আমি মাল্টিপল কেবল কানেক্ট করবো রাউটারের সাথে? ওই সাবনেটে দেখা যাচ্ছে অত পরিমাণ ব্যান্ডউইথ না, কিন্তু আমি দেখা যাচ্ছে একটা কেবল, একটা সাবনেটের ব্যান্ডউইথ 100 MB, আমি একটা হান্ড্রেড হান্ড্রেড সরি হান্ড্রেড সরি 10G অথবা হচ্ছে 1G একটা কেবল কানেক্ট করে রেখে দিচ্ছি রাউটারের সাথে। এটা আনইউজুয়াল। দেখা যাচ্ছে যে এটার টোটাল ব্যান্ডউইথই হচ্ছে আপনার 100 MBPS, সব মিলে কর্পোরেট ল্যান, সার্ভার ল্যান, গেস্ট ল্যান। এখানে তিনটা কেবল কানেক্ট করছে, তিনটা 1G। তো এটা তো মানে হয় না, ঠিক আছে? এই জন্য এটা আনইউজুয়াল আর কি। এটা সাধারণত করা হয় না। একটা ইন্টারফেসে আমরা তিনটা সাবনেটের গেটওয়ে বসাই আর কি, সাধারণত। সাধারণত কনসিডারেশনটা হচ্ছে এইটা। জাস্ট এটা এক্সাম্পল, মানে এক্সাম্পলে কি ধরনের প্রবলেম আছে, প্রবলেমটাও বোঝানোর চেষ্টা করছে আর কি, বা বলার চেষ্টা করছে আর কি। আচ্ছা, তাহলে ওইখানে প্রিভিয়াস যে স্যাম্পল টপোলজি দেওয়া আছে, এই টপোলজিতে আপনার মনে করেন আপনি অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আসছেন, তখন আপনি কে কে মডিফাই করবেন আর কি, হ্যাঁ? জাস্ট একটা এক্সাম্পল আর কি, হ্যাঁ, বোঝানোর জন্য। তো প্রথমে আপনার জবটা কি হবে? লগ ইন টু দ্য সিএলআই অফ দিস ডিভাইস। সিএলআই তে লগ ইন করতে হবে, ভেরিফাই সিস্টেম এন্ড ইন্টারফেস সেটিং। আপনার কাজ হবে যে ডিভাইসের যে ইন্টারফেস এবং সিস্টেম কনফিগারেশন গুলো ভেরিফাই করা, এবং কোনো এরর আছে কিনা বা কোনো মিসকনফিগারেশন আছে কিনা সেগুলো ফিক্স করা আর কি, হ্যাঁ। তো এখানে কি বলা হচ্ছে যে, যেটার কথা আমি বলছিলাম, যে এটা তিনটা পোর্ট দরকার। একটা সিঙ্গেল পোর্ট রাউটারের সাথে কানেক্ট করলে এই তিনটা সাবনেট কমিউনিকেট করতে পারবে আর কি। পরের আমরা একটা পার্ট দেখব নেক্সট কয়েকটা মডিউলের পরে আর কি। জুনোস ওয়েস সুইচ, মানে জুনিপার অপারেটিং সিস্টেম সুইচ। সুইচে যে পোর্ট আর কি, নর্মালি আমাদের এখানে আমাদের যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট অনুযায়ী এই পোর্টটা হচ্ছে কি হিসেবে কনফিগার করতে হবে? অ্যাজ এ ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে হবে। আর এই ইন্ডিভিজুয়াল পোর্টগুলো কি থাকবে? অ্যাক্সেস পোর্ট হিসেবে থাকবে। আর এখানে ভিলেন ক্রিয়েট করতে হবে, স্প্যানিংটা এনাবল করতে হবে। এই জিনিসগুলো সুইচের পার্সপেক্টিভে, যেটা আমরা পরবর্তী সেশনে দেখবো একজনই পরে সুইচ কিভাবে কনফিগার করতে হয় আর কি, হ্যাঁ। আর এখানে সিঙ্গেল একটা ইন্টারফেসই আপনার এই তিনটা সাবনেটের ট্রাফিক ক্যারি করতে পারবে, বা তিনটা সাবনেটের গেটওয়ে একটা ইন্টারফেস আমরা দিতে পারবো আর কি। তখন জনিপার যে ইন্টারফেসটা হবে, ওই ইন্টারফেসটাকে কি হিসেবে কনফিগার করতে হবে? ভিলেন ট্যাগিং হিসেবে কনফিগার করতে হবে, এবং এখানে সাব ইন্টারফেসে এই সাবনেটের গেটওয়ে গুলোকে অ্যাড করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা ল্যাবে দেখবো কিভাবে করতে হয় আর কি, কনসেপ্ট গুলো নিয়ে নিচ্ছি। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া দেওয়া হয়েছে MX204 রাউটার। MX204 রাউটার, তাহলে MX204 রাউটার এখানে কি দেওয়া আছে? যে রাউটার একটা পার্ট হচ্ছে ইন্টারনেট, দ্যাট মিনস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্টেড একটা পোর্ট, সেটা হতে পারে 10G অথবা 100G। তারপরে এখানে আপনার ল্যান্ড সাইডে 10G অথবা 100G দিয়ে ল্যান্ড সাইডে কানেক্ট হবে আর কি। তো এইখানে MX204 রাউটারটা এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে, কারণ এই ডিভাইসের পোর্ট যে ক্যাপাসিটি, এটা হচ্ছে ফিক্সড পোর্ট ডিভাইস বলে থাকি আমরা আর কি, হ্যাঁ। তো এটার আর এটা রাউটিং ইঞ্জিন, সিঙ্গেল রাউটিং ইঞ্জিন, সিঙ্গেল চ্যাসিস আর কি। তো এখানে বলা হচ্ছে হোয়াই ডাজ দ্য ইন্টারনেট কানেকশন কানেক্ট টু দ্য রাউটার আর নট দ্য সুইচ। নর্মালি আমরা যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যখন আমাদের কানেক্ট করি আর কি আমরা, তখন নর্মালি হচ্ছে কি রাউটারে কানেক্ট করি, সুইচে কানেক্ট করা হয় না আর কি, ঠিক আছে? সুইচে কানেক্ট করা হয় না এই জন্য যে, সুইচে কানেক্ট করা যদি আমরা কানেক্ট করি, সেক্ষেত্রে আমরা অ্যাজ এ লেয়ার টু হিসেবে যদি এটাকে অপারেট করি, বা ভিল্যান ইমপ্লিমেন্ট যদি এখানে না থাকে, তাহলে সিঙ্গেল সুইচে আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম মেনটেন করা পসিবল না আর কি, হ্যাঁ। এই রেসপেক্টে আমরা, আমাদের কনসেপ্ট হচ্ছে কি, আমাদের কনসেপ্ট হচ্ছে নর্মালি সার্ভিস প্রোভাইডার যখন কানেক্ট করি, তখন রাউটারে কানেক্ট করি।
তো এখানে আমাদের যে টপোলজিটা দেওয়া আছে এই টপোলজিতে খুবই সিম্পল প্রশ্ন উত্তর আর কি। হোয়াট নেটওয়ার্ক ডিভাইস ক্যান আইডেন্টিফাই ইন দ্য ডায়াগ্রাম? এই ডায়াগ্রামে কি কি আছে? এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে সুইচ, হ্যাঁ। সেলফ করবেন আর কি, হ্যাঁ, যদি আশেপাশে কেউ কথা বলে। তারপরে কি বলা হচ্ছে যে ইউ আর লুকিং টু ফ্রি আপ সাম পোর্টস অন সুইচ ওয়ান, হোয়াট ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু কানেক্ট রাউটার ওয়ান অ্যান্ড সুইচ ওয়ান? রাউটার ওয়ান এবং সুইচ ওয়ান এর ভিতরে মোস্ট এফিশিয়েন্ট ওয়েটা হচ্ছে সিঙ্গেল একটা ইন্টারফেস দিয়ে কানেক্ট করা। কনফিগার এ সিঙ্গেল পোর্ট বিটুইন রাউটার ওয়ান অ্যান্ড সুইচ ওয়ান টু ক্যারি দ্য ট্রাফিক অফ অল থ্রি সাবনেট। এটাই আমরা সাধারণত প্রোডাকশনে করে থাকি আর কি। এখন রিমোটলি যদি আমরা এসএসএস করে লগ ইন করতে চাই, যে এখানে বোঝানো হয়েছে এটা হচ্ছে আপনার ল্যাপটপ আর কি, হ্যাঁ, ইউ আর হিয়ার। কর্পোরেট ল্যানে এটা হচ্ছে আপনার ল্যাপটপ। এই ল্যাপটপে আপনাকে একটা কর্পোরেট ল্যান থেকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবে, আপনাকে সুইচ এবং রাউটার অ্যাক্সেস করতে হবে আর কি, হ্যাঁ। তো কিভাবে এটা পসিবল আর কি? তাহলে এখানে ইউ নিড ফর পিসেস অফ ইনফরমেশন, যে হোয়াট প্রোটোকল ক্যান ইউ ইউজ, মানে কোন প্রোটোকল দিয়ে আমি এই ডিভাইসগুলোকে অ্যাক্সেস করব, এটা এসএসএস না টেলনেট। হোয়াট ইজ ইউর ইউজার নেম, আপনার ইউজার নেম দিতে হবে, ডিভাইসের ইউজার ক্রেডেনশিয়াল দিতে হবে, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং ডিভাইসের আইপি অ্যাড্রেস দিতে হবে। যদি এগুলো প্রোভাইড করে তাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন আর কি। নর্মাল সেন্স আর কি, এগুলো আমরা সচরাচর করে আসছি, রেগুলার অ্যাক্টিভিটিস আর কি। টেলনেট এবং এসএসএস এই দুইটার ভিতরে পার্থক্য কি? এখানে দেওয়াই আছে। টেলনেট হচ্ছে আনএনক্রিপ্টেড এবং ইনসিকিউর, নট রিকমেন্ডেড, এটা রিকমেন্ড করা হয় না প্রোডাকশনে ব্যবহার করার জন্য আর কি। আর এসএসএস হচ্ছে এনক্রিপ্টেড এবং সিকিউর, এটা খুবই পপুলার আর কি। এবং এসএসএস এর যে ডিফল্ট পোর্ট আমরা ব্যবহার করি, এটা ডিফল্ট পোর্ট চেঞ্জ করে ডিফারেন্ট কোনো পোর্টও ব্যবহার করা যায় আর কি। হুম। এসএসএস সেশন ওপেন টিসিপি পোর্ট 22, এসএসএস এর জন্য 22 পোর্ট ব্যবহার করা হয় ডিফল্ট হিসেবে, এবং টেলনেটের জন্য 23 পোর্ট ব্যবহার করা হয়। এবং টেলনেট দিয়ে যদি আপনি কমিউনিকেশন করেন, এখানে ইউজার ক্রেডেনশিয়াল গুলো হচ্ছে প্লেন টেক্সটে থাকবে, যেটা খুবই ভয়ানক, হ্যাঁ। যে কেউ আপনার ইউজার ক্রেডেনশিয়ালটা কি করতে পারবে, হ্যাক করতে পারবে। তো এই জন্য টেলনেট রেকমেন্ড করা হয় না, টেলনেট সিকিউর না আর কি। আচ্ছা, তাহলে আপনার কি লাগবে? লগ ইনের ক্রেডেনশিয়াল লাগবে। লগ ইনের ক্রেডেনশিয়াল হচ্ছে আহ, উম, এইভাবে আপনাকে দিতে পারে যে কমন একটা ইউজার নেম, মনে করেন ওখানে দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে নক। নকের একটা কি আছে, কমন একটা ক্রেডেনশিয়াল আছে, কোরের একটা কমন একটা ক্রেডেনশিয়াল আছে। এটা কি ঠিক হবে যে কোরে মনে করেন 4-5 জন আছে, বা নকে হচ্ছে 8-10 জন আছে, সবাই একই ক্রেডেনশিয়াল ইউজ করাটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাহলে কি বোঝা যাবে যে নক যদি নক ইউজার দিয়ে যে চেঞ্জেসটা হয়েছে 5 জনের যে কোনো একজন করতে পারে, আইডেন্টিফিকেশনটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আসলে এই কমান্ডটা কে এক্সিকিউট করছে? তো এটা প্রোডাকশনের ক্ষেত্রে ইউজার ক্রেডেনশিয়াল গুলো হওয়া উচিত হচ্ছে ইটসেলফ, মানে যার যার তার তার আর কি, হিজুজ হুজুজ, যে লগ ইন করবে তার নামে, বা যে সে যে নাম প্রপোজ করবে, যে ইউজার নেম প্রপোজ করবে, ওই ইউজার নাম হবে এবং তার একটা ক্রেডেনশিয়াল, ওই ইউজারের রেসপেক্টে একটা পাসওয়ার্ড সেট করা হবে আর কি। এটা মানে কখনোই আসলে লিখিত কোনো ডকুমেন্ট রাখা উচিত না পাসওয়ার্ডের ক্ষেত্রে, ইউজার ক্রেডেনশিয়ালের ক্ষেত্রে। এটা সিকিউর না, সিকিউর প্রসেস না, ইনসিকিউর প্রসেস। তারপর এখানে কিছু দিস ডায়াগ্রাম শোজ দ্য রাউটার আইপি অ্যাড্রেস ইউ উইল এসএসএস টু। তার মানে এখানে রাউটারের একটা আইপি দেওয়া আছে, কর্পোরেট লাইনের আইপি, যে 172.16.10.24। এখন আপনাকে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি আইপিস আর ইন /24 সাবনেট মাস্ক, এই /24 সাবনেট মাস্কে কতগুলো আইপি আছে, কেউ কি বলতে পারবেন? 256। 256। হ্যাঁ, 256। তাহলে ইউজেবল কয়টা? 256 চুয়ান্ন। টোটাল। 254টা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন বলছে হোয়াট আইপি উইল ইউর ল্যাপটপ ইউজ অ্যাজ এ ডিফল্ট গেটওয়ে? আপনার এই যে এটা হচ্ছে আপনার ল্যাপটপ, এই ল্যাপটপে ডিফল্ট গেটওয়ে কোনটা হবে? 10.1। 10.1 হবে হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে। ওকে, সিম্পল জিনিস, এগুলো আমরা জানি। ওই জিনিসটা আবার এখানেও ফিল আপ করছে যে কি হবে আর কি।
একেবারে বিগিনিয়ার চিন্তা করছে আমাদেরকে, ওই চিন্তা করে আসলে কোর্সটাকে ডিজাইন করছে। এখন আমার কি প্রয়োজন হবে যে প্রোটোকল কি, এসএসএইচ, ইউজার ক্রেডেনশিয়াল দিছে, তারপর আইপি আমি পেয়ে গেলাম। এখন কি আমি ডিভাইসে লগ ইন করতে পারবো আর কি। আর ডিভাইসে লগ ইন করার জন্য, ডিভাইসে লগ ইন করার জন্য ডিভাইসে লগ ইন করার জন্য আমাকে কি করতে হবে? ডিভাইসে লগ ইন করার জন্য এখন আমি সব পেয়ে গেছি। প্রোটোকল এসএসএইচ দিয়ে লগ ইন করতে পারবো। প্রোটোকল এসএসএইচ ব্যবহার করতে হবে। এমপ্লয়ি হচ্ছে ইউজার নেম হবে, পাসওয়ার্ড হচ্ছে জুনিপার 1 2 3, এবং আইপি হচ্ছে এইটা। তাহলে আমার কি লাগবে? একটা টার্মিনাল অ্যাপ্লিকেশন লাগবে, তাই না? একটা টার্মিনাল অ্যাপ্লিকেশন লাগবে, যেমন পুটি অথবা সিকিউর সিআরটি, এ ধরনের কোনো একটা অ্যাপ্লিকেশন লাগবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, লগ ইন করতে পারি, যদি আমরা উইন্ডোজ মেশিন থেকে যদি করতে চাই। আর যদি লিনাক্স অথবা জুনিপার থেকে যদি আমি কানেকশন রিকোয়েস্ট করি, তাহলে অন্য কোনো টার্মিনাল সফটওয়্যারের প্রয়োজন হবে না। নর্মালি যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করে থাকি আর কি, হ্যাঁ, উইন্ডোজ, তারপরে হচ্ছে ম্যাক ওএস এর ক্ষেত্রে আমাদের একটা টার্মিনাল সফটওয়্যার লাগবে। আর লিনাক্সের শেল থেকে আমরা হচ্ছে এসএসএইচ এর রিকোয়েস্ট পাঠাইতে পারি আর কি। যে সিএলআই শেল আছে, শেল প্রোড থেকে আমরা এসএসএইচ এর রিকোয়েস্ট পাঠাইতে পারি। আচ্ছা, তাহলে আমরা এসএসএইচ এর রিকোয়েস্টটা পাঠাবো কি করে? সিম্পলি আমরা লিখবো হচ্ছে এসএসএইচ, তারপরে কি ইউজার নেম তারপরে আইপি। এসএসএইচ তারপরে কি এট দ্য রেটটা কি মানে আলাদা একটা অংশ, নাকি ওই ইউজার নেমের সাথে এট দ্য রেট? ইউজার নেমের সাথে ইউজার নেম আচ্ছা, অ্যাট দ্য রেট মানে আইপি, হ্যাঁ, মানে দুইটা এসএসএইচ জিনিস একটা একসাথে। ইউজার নেম একসাথে, তারপরে একটা আইপি, হ্যাঁ হ্যাঁ গেটওয়েটা আর কি। হ্যাঁ হ্যাঁ। ইউজার নেম @আইপি, এটা হবে একসাথে, মানে কোনো ব্ল্যাঙ্ক বা কোনো স্পেস হবে না আর কি। ঠিক আছে? না স্যার, আমি স্যার এসএসএইচ এর বলতেছি, পরে একটা স্পেস হবে। আমি বলতেছি স্যার ওই এট দ্য রেটটা কি মানে আমার নাম, নাকি এটা আমি আলাদা মানে কোন কি হিসেবে ব্যবহার করছি? এর পরে হচ্ছে টার্গেট আইপি বোঝানোর জন্য, মানে কোন আচ্ছা, মানে আমার কোন ডেস্টিনেশনের। আইপির আগে আমার অ্যাট দ্য রেট দিতেই হবে? এমপ্লয়ি হ্যাঁ আর হ্যাঁ অ্যাট দ্য রেট। আইপির জায়গায় নামও হতে পারে, যে ওই ডিভাইসের নাম যদি আপনি সেট করেন ডোমেন নেমে, হ্যাঁ, ডিএনএস এন্ট্রিতে যদি 10.1 ইকুয়াল টু যদি আপনি লিখে রাখেন রাউটার 1, তাহলে না আপনি স্যার, আমি স্যার রাউটার 1 দিবেন। আমি স্যার অ্যাট দ্য রেটটা স্যার কি বলতেছি যে ওইটাকে আমার ইউজ করতে হবে। হ্যাঁ, ওটা ইউজ করতেই হবে। আচ্ছা, এটা তার মানে আমি, ফরম্যাট আর কি। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, মানে আমার এসএসএইচ স্পেস একটা মানে আমার যে ইউজার নেম দেওয়ার পরে অ্যাট দ্য রেট, তারপর আমার আইপি হুম বা যে হুম নামে আমি হুম। সেট করা আছে দিচ্ছি। ঠিক আছে রাইট, thank you. এটা হচ্ছে ফরম্যাট। মানে ওই যে যেমন হচ্ছে বলে না যে 7 দিনে 1 সপ্তাহ, আপনি যদি বলেন যে 7 দিনে 1 সপ্তাহ কেন, এটা তো কোনো উত্তর নেই। বুঝতে পারছেন? তার মানে এটা এই ফরম্যাটে দিতে হবে। এই ফরম্যাটে কেন দিলেও এটার উত্তর নাই। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আমি তো যে অ্যাট দ্য রেটটা নিয়ে আর কি আসছিলাম, যে অ্যাট দ্য রেটটা। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। লাগবে। আচ্ছা, তারপরে এখানে যে এখানে অবশ্য দিছে ইউর ল্যাপটপ, এখানে কোনো একটা প্রম্পট থেকে দিছে এসএসএইচ, ইউজার আইডি তারপরে আইপি, তারপরে লগ ইন কমপ্লিট করছে, হ্যাঁ, পাসওয়ার্ড দিছে। এটা দেখাচ্ছে যে হ্যাঁ লগ ইন কমপ্লিট হয়েছে আর কি। হ্যাঁ, আবার নতুন মেশিন থেকে যদি এই রিকোয়েস্টটা করেন, তখন ওই মেশিন আবার জিজ্ঞাসা করবে যে আপনি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ কানেক্টিং। যখন আপনি ইয়েস দিবেন, তখন বেসিক্যালি যেটা করবে সে, উম, আপনি যে মেশিন থেকে একটা রিমোট ডিভাইসে লগ ইন করতেছেন, সেই রেকর্ডটা রাখবে, পরবর্তীতে আপনাকে আর জিজ্ঞাসা করবে না। ঠিক আছে? এটাকে পাবলিক কি এক্সচেঞ্জ বলে আর কি, যে অ্যাজ এ ট্রাস্টেড কি হিসেবে আপনার হোস্ট মেশিনে এটাকে কপি করবে। তো ওইটাকে পার্মানেন্টলি অ্যাড করে দিবে সে, নোন হোস্ট হিসেবে। পরবর্তীতে আর জিজ্ঞাসা করবে না আর কি। ব্যাপারটা এরকম আর কি। তারপর এখানে কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে। হুইচ স্টেটমেন্ট অ্যাকুরেটলি ডেসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন টেলনেট অ্যান্ড এসএসএস ইন রিমোট সিএলআই কানেকশন। তো আমরা দেখলাম আর কি, হ্যাঁ, টেলনেট ডাজ নট or doesn't encrypt data transmission while SSH sends information in an encrypted fashion। তার মানে এসএসএস হচ্ছে এনক্রিপ্টেড কমিউনিকেশন করে, আর টেলনেট হচ্ছে আনএনক্রিপ্টেড কমিউনিকেশন করে, দ্যাট মিনস প্লেন টেক্সটে কমিউনিকেশন করে, যেটা ভালনারেবল। তো /24-এ কতগুলো আইপি থাকে? 256, আপনারা বললেন যেটা।
তারপরে ইউ হ্যাভ বিন প্রোভাইডেড উইথ দ্য আইপি অ্যাড্রেস অফ জুনোস ডিভাইস অ্যান্ড দ্য ক্রেডেনশিয়াল টু অ্যাক্সেস ইট হুইচ অ্যাপ্লিকেশন ডু ইউ ইউজ টু অ্যাক্সেস দিস ডিভাইস ইউজিং এসএসএইচ। আর এসএসএইচ এ আপনাকে সব দেওয়া হয়েছে, আইপি দেওয়া হয়েছে, ক্রেডেনশিয়াল দেওয়া হয়েছে, এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করতে হবে, সব বলে দেওয়া হয়েছে। আর আপনার কি লাগবে? একটা টার্মিনাল সফটওয়্যার লাগবে যেটার মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এসএসএইচ করার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের প্রয়োজন, ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এখন। এরপরে আমরা অপারেশনাল মোড নিয়ে কিছু কথা বলবো আর কি। অপারেশনাল মোড মিনস হচ্ছে যে জুনিপারে যখন আমরা ফার্স্ট টাইমে এসএসএইচ করে লগ ইন করতেছি, তখন থাকে হচ্ছে শেল প্রম্পট বা সিএলআই প্রম্পট আর কি। তারপরে আমরা যদি সিএলআই দেই, শেল প্রম্পট এর পরে যদি আমরা সিএলআই কমান্ড দেই, তখন এটা আসে হচ্ছে অপারেশনাল মোড আর কি। প্রথমের অংশটুকু হয় হচ্ছে ইউজার নেম @, তারপরেরটা হয় হচ্ছে হোস্ট নেম। এটাই ফরম্যাট আর কি। ইউজার নেম @, হোস্ট নেম। যদি ডিভাইসে হোস্ট নেম সেট করা না থাকে, সেই ক্ষেত্রে শুধু ইউজার নেমটা আসে আর কি, হোস্ট নেমটা দেখায় না। হুম। আর এখানে ডিভাইসে রুট ইউজার হচ্ছে আপনার স্পেশাল ইউজার। নর্মালি রুট ইউজারে রিমোট লগ ইনটা ডিনাই করে মানে ডিনাই থাকে আর কি। কারণ রুট যেহেতু কমন ইউজার, আর এখানে অ্যাটাক হওয়ার পসিবিলিটিটা বাড়ে আর কি, যেহেতু কমন ইউজার আর কি। হ্যাঁ, নর্মাল ইউজারগুলোর উচিত হচ্ছে ডিফারেন্ট কোনো ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে ডিভাইসকে কনফিগার করা আর কি। এই জন্য এই কাজটা মানে করা হয় প্রোডাকশনে আর কি। তো এখানে ইজ গ্রেটার দেন সাইন, যেটা ইজ গ্রেটার দেন সাইন হচ্ছে এখানে অপারেশনাল মোড আর কি বোঝানো হয় আর কি। তো এখানে যেমন বলা হচ্ছে যে হোয়াট ক্যান ইউ ডু ইন অপারেশনাল মোড। অপারেশনাল মোডে আমরা কি কি করতে পারি? ভেরিফিকেশন, মানে শো কমান্ডগুলো হচ্ছে কি ভেরিফিকেশন, শো রাউট, শো আইপি ইন্টারফেস স্টার্স, হ্যাঁ, এইরকম, শো বিজিপি সামারি, এগুলো সব হচ্ছে ভেরিফিকেশন। শো ওয়েসপেপ নেইবার, মানে ওয়েসপেপ নেইবার আপ কিনা, বিজিপি আপ কিনা, হ্যাঁ, এগুলো হচ্ছে ভেরিফিকেশন কমান্ড। অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কমান্ড এখান থেকে আবার এক্সিকিউট করা হয়, যেমন ডিভাইস সফটওয়্যার আপগ্রেড, ডিভাইসটাকে শাটডাউন করা বা রিবুট করা, হ্যাঁ, ওল্ড ফাইল ক্লিন করা, সাপোর্ট ইনফরমেশন জেনারেট করা, এগুলো সবই অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক। অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কও আমরা অপারেশনাল মোডে করতে পারি আর কি। ট্রাবল শুটিং টাস্ক, ট্রাবল শুট করার জন্য আমরা খুব পরিচিত দুইটা টুলস রেগুলার ব্যবহার করি, পিং এবং ট্রেস রাউট। তারপরে লগ ফাইল রিড করা, তারপরে ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স ক্লিয়ার করা, প্রোটোকল ট্রাফিক রিয়েল টাইম দেখা, অথবা ইন্টারফেস ট্রাফিক রিয়েল টাইম দেখা, এগুলো সবই হচ্ছে ট্রাবল শুটিং এর আওতায় পড়ে আর কি। তাহলে আমরা অপারেশনাল মোডে যে কমান্ডগুলো এক্সিকিউট করি, এটা তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ভেরিফিকেশন, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে ট্রাবল শুটিং। ওইটাই বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে কি এরপরে আপনার হচ্ছে, টর্চ মেরে দেখা যায়? এই জুনিপার থেকে কি স্যার টর্চ মেরার কোনো অপশন আছে? না, টর্চের অপশন নাই, কিন্তু রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং এর জন্য ওখানে মনিটর নামে একটা কমান্ড আছে। মনিটর ও কমান্ড আচ্ছা। দিয়ে দেখা যায় ইন্টারফেসে রিয়েল টাইম ট্রাফিক কতটুকু যাচ্ছে। ঠিক আছে। জি স্যার। ওকে। তারপরে হচ্ছে যে কনফিগারেশন মোড। তো অপারেশনাল মোডের আমরা তিনটা অ্যাক্টিভিটিস দেখলাম। এরপরে আমরা যাব কি কনফিগারেশন মোড। কনফিগারেশন মোডে আমরা যেতে হলে আমরা এই অপারেশনাল মোড থেকে কি লিখবো? কনফিগার। তারপরে এন্টার দিলে আমরা কনফিগারেশন মোডে চলে আসব, অথবা এডিট লিখে এন্টার দিলেও আমরা কনফিগারেশন মোডে চলে আসব। কনফিগারের পরে এখানে মাল্টিপল অপশন আছে, পরবর্তীতে আমরা জানবো আর কি। কনফিগার এক্সক্লুসিভ, কনফিগার প্রাইভেট, হ্যাঁ, এই জিনিসগুলো আছে, আমরা পরবর্তীতে জানবো। নর্মালি কনফিগারেশনে মোডে এন্টার করার জন্য, কনফিগারেশন মোডে আসার জন্য আমরা কনফিগার দিয়ে এন্টার দিব, কনফিগারেশন মোডে চলে যাব। আবার এই কনফিগারেশন মোডে থাকা অবস্থায় যদি এক্সিট কমান্ড ব্যবহার করি, তাহলে আমরা অপারেশনাল মোডে চলে যাব। তাহলে এখানে অপারেশনাল মোড মিনস হচ্ছে ইজ গ্রেটার দেন, আর যদি হ্যাশ চিহ্ন থাকে তাহলে আমি বুঝবো আমি কনফিগারেশন মোডে আছি। তাহলে দুইটা জিনিস, ইজ গ্রেটার দেন অপারেশনাল মোড, আর হ্যাশ হচ্ছে কনফিগারেশন মোড। এটা একটু মনে রাখলেই হয়েছে। তাহলে এখানে অপারেশনাল মোডে আমরা খুব ফ্রিকোয়েন্টলি যে কমান্ডগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে শো, মনিটর, ক্লিয়ার আর রিকোয়েস্ট। শো হচ্ছে ভেরিফিকেশনের জন্য, শো বিজিপি সামারি, শো স্পেপ নেইবার, শো ইন্টারফেস স্টার্স, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ভেরিফিকেশন আর কি। আর মনিটর হচ্ছে আমাদের ট্রাবল শুটিং এর রেসপেক্টে, যেমন মনিটর ইন্টারফেস ট্রাফিক।
তারপরে ইন্টারফেসের নেম, ওই ইন্টারফেসে কতটুকু ট্রাফিক রিয়েল টাইম যাচ্ছে তখন আমরা এই কমান্ড দিয়ে দেখতে পারবো, মনিটর ইন্টারফেস ট্রাফিক। ক্লিয়ার ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স অল, আমার যত ইন্টারফেস আছে রাউটারে সবগুলো ইন্টারফেসের যে ওল্ড স্ট্যাটিস্টিক্স সেটা ক্লিয়ার করে দিবে। স্ট্যাটিস্টিক্স মিনস হচ্ছে কি, যে একটা রিয়েল টাইম যদি একটা ইন্টারফেস পার্টিসিপেট করে ট্রাফিক ফরওয়ার্ডিং এর জন্য, তো ওই ইন্টারফেসে রিয়েল টাইম একটা ট্রাফিক ইন হয়, তারপরে একটা সার্টেন ট্রাফিক চলে যায়, তারপরে যদি কোনো ফিজিক্যাল কোনো এরর থাকে, যেমন আপনার ডিবি বেশি বা এসএপি তে কোনো ফল্ট আছে, তো কি হয়, কিছু প্যাকেট ড্রপ হয়, ড্রপের যে স্ট্যাটিস্টিক্স কি পরিমাণে ড্রপ হয়েছে ওই রেকর্ডগুলো এই ইন্টারফেস স্ট্যাটিস্টিক্সে থাকে। তো আমরা যেমন মাইক্রোটিকে ওই যে ক্লিয়ার করি না, হ্যাঁ, ওই রকম আর কি, যে ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স ক্লিয়ার করে তারপর আবার নতুন করে দেখা আর কি। রিকোয়েস্ট সিস্টেম রিবুট, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড, যে আমি যদি ডিভাইস রিবুট করতে চাই বা শাটডাউন করতে চাই, তারপরে মনে করেন আমি হচ্ছে লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড, আমি একটা লাইন কাট অ্যাড করছি রাউটারে। লাইন কাট অ্যাড করলে নর্মালি যেটা মাল্টি চ্যাসিস রাউটার, সেটাতে লাইন কাট অ্যাড করলে সেটা ডিফল্ট অনলাইন হয় না আর কি, তাকে অনলাইন করতে হয়। তখন আমাকে সিস্টেমকে রিকোয়েস্ট করতে হয় বা চ্যাসিসকে রিকোয়েস্ট করতে হয়। হ্যাঁ, রিকোয়েস্ট করে তাকে অনলাইনে নিয়ে আসতে হয় বা অফলাইনে নেওয়ার প্রয়োজন হলেও এটা করতে হয় আর কি। আবার যদি রাউটিং ইঞ্জিন মাল্টিপল থাকে তাহলে একটা রাউটিং ইঞ্জিনে থেকে আর একটা রাউটিং ইঞ্জিনে সুইচ ওভারের জন্য এই রিকোয়েস্ট কমান্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো সবই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড আর কি। তার মনিটর আর ক্লিয়ারটা একটু আরেকবার একটু বলেন। মনিটর, আর ক্লিয়ার। মনিটর ইন্টারফেস ট্রাফিক মানে হচ্ছে একটা ইন্টারফেসের রিয়েল টাইম ট্রাফিক আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ইন্টারফেস ট্রাফিক, তারপরে ইন্টারফেসের নেমটা দিবেন, বুঝা গেছে? ক্লিয়ার আর ক্লিয়ারটা। আর ক্লিয়ার মানে হচ্ছে যে ইন্টারফেসের যে স্ট্যাটিস্টিক্স, ইন্টারফেসে কতটুকু ট্রাফিক যাচ্ছে, শো ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স দিলে আপনি দেখতে পারবেন যে ওই ইন্টারফেসে কতটুকু ট্রাফিক যাচ্ছে, কিন্তু ওইটা রিয়েল টাইম না। হ্যাঁ, যখন দিচ্ছেন ও 5 মিনিট পর পরে এটাকে আপডেট করে আর কি, ঠিক আছে? এখন প্রিভিয়াস যে রেকর্ড, ও এই রেকর্ডের ভিতরে যেমন আপলোড ট্রাফিক কত, ডাউনলোড ট্রাফিক কত, এটা মনে করেন যে কতগুলো ট্রাফিক ড্রপ হয়েছে, মানে কতগুলো প্যাকেট ড্রপ হয়েছে, এই সমস্ত রেকর্ড হচ্ছে ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স এর ভিতরে থাকে। এখন ফুল ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স আপনি কি করে দিতে চাচ্ছেন, ক্লিয়ার করে নতুন করে আবার দেখতে চাচ্ছেন, আগের রেকর্ডগুলো মুছে দিতে চাচ্ছেন, এটার জন্য আমরা ক্লিয়ার কমান্ড ব্যবহার করে থাকি, ঠিক আছে? ঠিক আছে। যেমন বিজিপি নেইবার, একটা বিজিপি নেইবার হচ্ছে কোনো কারণে ডাউন হয়েছে, ওইটাকে আপনি কি করতে চাচ্ছেন, ক্লিয়ার করতে চাচ্ছেন, হ্যাঁ, বুঝতে পেরেছি। অনুরূপ। হ্যাঁ, এখানে ইন্টারফেসের জন্য দেখানো হয়েছে, বাট ওটা হচ্ছে অনুরূপ। যেমন হচ্ছে এক্সাম্পল দেখেন, শো ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি, তো এই ইন্টারফেসের নারী নক্ষত্র সব কিছু চলে আসবে। এটা রিয়েল টাইম না। এইটা যদি দেন মনিটর ইন্টারফেস, তারপরে যদি এই ইন্টারফেসের নেমটা দেন, এইখানে দেখাবে রিয়েল টাইম, এইখানে দেখাবে রিয়েল টাইম ট্রাফিক, আর এইখানে শুধু যখন আপনি এই কমান্ডটা এক্সিকিউট করবেন ওই সময়ে কি ট্রাফিক যাচ্ছিল ওইটা দেখাবে। তার মানে বলতে পারেন যে এটা অনেকটা স্ট্যাটিক কনসেপ্ট আর কি, আর এটা হচ্ছে রিয়েল টাইম। এটা হচ্ছে ওই যে মাইক্রোটিকের টর্চ, আর এটা হচ্ছে মনে করেন যে উম, কি বলবো এটাকে, সিসকোতেও এই সেম কমান্ড ব্যবহার করা হয়, শো ইন্টারফেস, ইন্টারফেসের আইডি, ওই টাইমে কতটুকু ট্রাফিক যাচ্ছে, বাকি স্ট্যাটাস ওই টাইমে ওইটা দেখাবে। মনিটর কমান্ড, তারপর আরো কিছু কমান্ড আছে যে অপারেশনাল মোডে, যেমন শো এসপিএফ, মানে এটার পরে আরো সাব কমান্ড আছে, শো এসপিএফ নেইবার, শো এসপিএফ রাউট, শো বিজিপি সামারি, শো বিজিপি নেইবার, তারপরে নেইবার স্পেসিফিক নেইবার, হ্যাঁ, শো স্প্যানিং ট্রি, এগুলো মানে প্রচুর কমান্ড। এখন কমান্ড একটা রাউটারে লগ ইনের পরে কি কি কমান্ড এক্সিকিউট করা যাবে, আমরা এটা সব কমান্ড তার মুখস্থ করে রাখা পসিবল না, তখন আমরা কি নিই, হেল্প নিই। যেমন সিসকোতে কোশ্চেন মার্ক দিয়ে আমরা হেল্প নিই, এখানে অনুরূপভাবে কোশ্চেন মার্ক দিয়ে আমরা হেল্প নিব, যে এখানে আমরা শো দিলাম, শো এর পরে আসলে কি কমান্ড অ্যাভেলেবল, যেমন শো ওএসপিএফ দিলাম, এটার পরে কি কমান্ড অ্যাভেলেবল আমরা দেখতে পাবো আর কি। ওই অনুযায়ী আমরা ওখানে দেখে তারপরে কমান্ড চুজ করে তারপরে প্লেস করবো আর কি, কোনো কিছু স্যার মুখস্থ করা দরকার।
হচ্ছে যে আপনার মনিটরটা হচ্ছে যে আমি যদি কোনো ইন্টারফেসের কি পরিমাণ ট্রাফিক যাচ্ছে সেটা যদি দেখতে চাই তাহলে আমি মনিটর দিয়ে দেখবো। কিন্তু স্যার হুম। মিক্রোটিকে তো টর্চ মারলে কিছু আইপি ধরা যায় আর কি, যে কোন আইপি এগেইনস্টে যাচ্ছে না, এই এখানে। মনিটরের ভিতরে আপনার আইপি বোঝা যাবে না। এই মনিটরের ভিতরে আইপি থাকবে না, শুধু আচ্ছা, ট্রাফিক দেখাবে। তা ওই ধরনের কি কোনো কোথায় কি? কমান্ড স্যার আছে যে বা আমরা আইপি ধরতে যদি আইপি যদি ধরতে চাই? হ্যাঁ, ওটার জন্য আলাদা কমান্ড আছে। ও আচ্ছা। ওটার জন্য আলাদা কমান্ড আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। Okay. তারপর এখানে আপনার যেমন হচ্ছে ক্লিয়ার ইন্টারফেস, স্ট্যাটিস্টিক্স অল, বা বিজিপির ক্ষেত্রে যদি আপনি নেইবার ক্লিয়ার করতে চান, ওএসপিএফ ক্ষেত্রে যদি স্পেসিফিক কোনো নেইবার ক্লিয়ার করতে চান, আমরা ক্লিয়ার কমান্ড ব্যবহার করে থাকি। আর রিকোয়েস্ট যেটা বললাম, অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড আর কি। আচ্ছা, তো এখানে কিছু প্রশ্ন উত্তর পর্ব। হোয়াট আর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক দ্যাট ক্যান পারফর্ম ইন অপারেশনাল মোড? অপারেশনাল মোডে আমরা কি করি? ডিভাইস সফটওয়্যার আপগ্রেডের কমান্ডগুলো অপারেশনাল মোড থেকে দিতে পারি, ক্লিয়ার করতে পারি। তারপরে ইন্টারফেস এবং ফাইল দুইটাই ক্লিয়ার অপারেশনাল মোড থেকে করা হয় আর কি। হোয়াট ডাজ দ্য মনিটর কমান্ড ডু হোয়েন ইউজড ইন অপারেশনাল মোড? মনিটর কমান্ড কি করে? ইট ডিসপ্লেস রিয়েল টাইম ইনফরমেশন দ্যাট রিফ্রেশেস অ্যান্ড আপডেটস অটোমেটিক্যালি। মানে অটোমেটিক্যালি যখন যে ট্রাফিক আসবে, ওইটা সে অটোমেটিক্যালি আপডেট করে দেখাবে আপনাকে। এটা হচ্ছে মনিটর কমান্ড। এবার আমরা আসবো হচ্ছে শো সিস্টেম কমান্ড নিয়ে কথা বলবো। শো সিস্টেম। শো সিস্টেম কেন আমাদের লাগবে? শো সিস্টেম হচ্ছে, মনে করেন যে রাউটারে আপনি কাজ করতেছেন, মনে করেন উম, এটার সিস্টেম স্ট্যাটিস্টিক্সটা জানার জন্য। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন। প্লিজ এসএসএইচ টু রাউটার ওয়ান। এসএসএইচ এ রাউটার ওয়ান এসএসএইচ করে লগ ইন করবেন এবং ভেরিফাই করবেন কি রাউটার্স হোস্ট নেম। রাউটারের হোস্ট নেম কি? রাউটার্স আপ টাইম। রাউটার্স মানে রাউটারটা কতক্ষণ ধরে আপ। দ্য ডেট অ্যান্ড টাইম অন দ্য ডিভাইস। ডিভাইসের ডেট অ্যান্ড টাইমটা ঠিক আছে কিনা। তাছাড়া তো লগগুলো ভুলভাল আসবে, তাই না? রাউটার মডেল নাম্বার, কোন মডেলের রাউটার এটা, কোন ভার্সন ব্যবহার করা হয় এটাতে। হ্যাঁ, whether the router knows it is connected to the switch। মানে রাউটারটা কি সুইচের সাথে কানেক্টেড কি না, এটা কিভাবে বুঝবে? এগুলো প্রশ্ন আর কি। আপনার বস আপনাকে এই প্রশ্নগুলো পাঠাইছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে রেডি করে আবার সেন্ড করতে হবে আর কি। তাহলে আমরা কি করব? রাউটারে এসএসএস করে লগ ইন করবো ফার্স্ট। এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। তারপরে কি করব? ডিভাইসের হোস্ট নেম। ডিভাইসের হোস্ট নেম চেক করব। তাহলে ডিভাইসের হোস্ট নেম চেক করতে হলে আমাদের কি করতে হবে? ইউজার নেম অ্যাট দ্য রেট, তারপরে কি থাকে? হোস্ট নেম। এই যে ইউজার নেম অ্যাট দ্য রেট হোস্ট নেম থাকে। এখানে কি বলা হয়েছে? রাউটারের হোস্ট নেম থাকার কথা রাউটার আন্ডার স্কোর ওয়ান, কিন্তু আপনি এসে পাইলেন কোনটা? অ্যাট দ্য রেট আর ওয়ান। তাহলে এটা ফিক্স করলেন। তারপরে হচ্ছে আপ টাইম। শো সিস্টেম আপ টাইম। শো সিস্টেম আপ টাইম। এখানে দেখেন কারেন্ট টাইম কি দেওয়া আছে? 10 মান্থের 1 তারিখে 2023। কয়টার সময়? 20টা 40। এটা কারেন্ট টাইম আর কি। টাইম সোর্স কি এখানে? লোকাল ক্লক। কোনো এনটিপি ব্যবহার করা হচ্ছে না। সিস্টেম বুটেড, কখন বুট হয়েছে? এই টাইমে বুট হয়েছে। তারপরে হচ্ছে কতক্ষণ ধরে অ্যাপ আছে? আপ টু 10 ডেজ। তো এখানে যেমন বলা হচ্ছে যে সিস্টেম বুটেড হচ্ছে এই সময় হচ্ছে বুট হয়েছে, এটা কত? 1 উইক, 3 ডেজ আগের কথা আর কি। হ্যাঁ, 3 ডেজ আগের কথা। 1 উইক যদি হয় আর এটা যদি 21 হয়, সরি, এটা যদি 2023 সাল হয়, এটা হচ্ছে কত? 9 মান্থ, 21 দিন। 21 দিন, 21 দিনের সাথে যদি 1 উইক 3 ডেজ মানে 10 ডেজ, 10 ডেজ যদি যোগ করি, তাহলে এই ডেটটা আসে। ঠিক আছে। টোটাল আপ টাইম ইজ শোন ইন ব্র্যাকেটস। কতক্ষণ ধরে আপ আছে, যাই হোক, এত ইয়ে করা দরকার নাই। এটা হচ্ছে আমাদের শো সিস্টেম আপ টাইম। এই কমান্ডটা হচ্ছে ডিভাইসের কারেন্ট টাইম দেখাবে, কতক্ষণ ধরে অ্যাপ আছে, কতগুলো ইউজার এটাতে লগ ইন। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো দেখাবে। ঠিক আছে। এটাও আপনার ম্যানেজারের টাস্ক ছিল। তারপরে কি বলছে যে শো সিস্টেম ইনফরমেশন, ডিভাইসের মডেল ইনফরমেশন দিতে হবে। যে শো সিস্টেম ইনফরমেশন, এই কমান্ডে আপনি কি পাবেন? মডেল ইনফরমেশন পাবেন এবং
ওএস ভার্সন কোনটা ব্যবহার করা হচ্ছে এবং হোস্ট নেম কি, এটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আপনি দেখলেন যে ওএস ভার্সন জুনিপার নর্মালি এটা কি করছে, 22.4, 22.4, এই ভার্সনটা এখানে দেওয়া আছে। জুনিপার নর্মালি প্রতি বছর দুইটা মেজর ভার্সন রিলিজ করে, দুইটা কি বললাম, মেজর ভার্সন রিলিজ করে। যেমন দেখেন 22 দুইটা ভার্সন আছে, .1 .2, এখানে কয়টা দেখাচ্ছে, মাল্টিপল রিলিজ দেখাচ্ছে আর কি। হ্যাঁ, 22 তে চারটা রিলিজ হয়েছে, মেজর ভার্সন চারটা রিলিজ হয়েছে, মিনিমাম দুইটা রিলিজ করে। এটাকে মেজর রিলিজ বলে আর কি। হুম, যেমন এখানে 23.2, 23.4, তো এখানে 23.4 এটাকে বলে হচ্ছে সে মেজর রিলিজ। ঠিক আছে, এখানে মোস্ট অফ দা বাগস ফিক্স করে তারপরে এটাকে রিলিজ করা হয়। হ্যাঁ, তাহলে এটার ইতিহাস হচ্ছে যে R1 কি R2 কি, এটার মানে হচ্ছে R1 হচ্ছে ফিচার রিলিজ, নিউ সফটওয়্যার ফিচার্স প্লাস বাগ ফিক্সেস ফ্রম প্রিভিয়াস রিলিজেস, এক্সাম্পল 23.2 R1, 23.4 R1। তাহলে 23.2 R1 হচ্ছে এটা প্রিভিয়াস রিলিজ ছিল, আর এটা হচ্ছে তারপরের রিলিজ। মানে এখানে কি অ্যাড হয়েছে, নিউ ফিচার অ্যাড হয়েছে এবং আগের ভার্সনে যে বাগ ছিল ওটাকে ফিক্স করা হয়েছে, এটাকে বলে ফিচার রিলিজ, R1। আর R2 R3 বা RX এরকম যদি থাকে এটাকে বলে হচ্ছে মেইনটেনেন্স রিলিজ, MR। যেমন 23.2 R2, 23.4 R2, এটাতে কি হয়, স্ট্যান্ডার্ড রিলিজ ফর অল কাস্টমার্স কন্টেইনিং বাগ ফিক্সেস, এটাও বাগ ফিক্স এবং এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিলিজ। S1 S2 SX বা সার্ভিস রিলিজ বলা হয়, রিলিজ বিটুইন maintenance release to fix critical errors, sometimes for specific customers or use cases। এটা সাধারণত কোনো কাস্টমারের রিকোয়ারমেন্টকে ফিল আপ করার জন্য স্পেসিফিক আলাদা করে রিলিজ করা হয়। দেখা যাচ্ছে কোনো একটা কাস্টমার স্পেসিফিক একটা সার্ভিস ডেডিকেটেডলি চাচ্ছে একটা বক্সে, তখন এটা আবার সেপারেটলি রিলিজ করা হয়। এটা এটা হচ্ছে আপনার এই R1, তারপরে R2, আর হচ্ছে R1-S1, এই যে এগুলোর ভিতরে পার্থক্য। যখন যে অপারেটিং সিস্টেমটা আপনার চলবে, সব ভার্সন দিয়ে যখন দেখবেন যে কোনটা চলতেছে, ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কি ফিচার রিলিজ, না এটা মেইনটেনেন্স রিলিজ, না হচ্ছে এটা সার্ভিস রিলিজ। নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে ফিচার রিলিজ আর কি। এগুলো হচ্ছে মাল্টিপল কমান্ড ভেরিফিকেশনের জন্য। যদি আপনি চ্যাসিস ভেরিফাই করতে চান, শো চ্যাসিস হার্ডওয়্যার, আপনি চ্যাসিস বলতে আপনার ডি ওই জনিপারের যে হার্ডওয়্যার গুলো কানেক্ট আছে, যেমন মনে করেন এসএপি কানেক্ট আছে, তারপরে ডিফারেন্ট লাইন কার্ড কানেক্ট আছে, কতগুলো লাইন কার্ড কানেক্ট আছে, কোন লাইন কার্ডের সাথে হচ্ছে কি এসএপি কানেক্ট আছে, হ্যাঁ, এসএপি সিরিয়াল নাম্বার, এই যাবতীয় ইনফরমেশন গুলো শো চ্যাসিস হার্ডওয়্যারের ভিতরে পাবেন। শো ইন্টারফেস তো ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স, শো স্প্যানিং টি রিলেটেড ইনফরমেশন গুলো, আর শো রাউট হচ্ছে রাউটিং টেবিল, গ্লোবাল রাউটিং টেবিল। তারপরে প্রশ্ন উত্তর পর্ব, হোয়াট ডাজ দ্য শো সিস্টেম ইনফরমেশন কমান্ড ডিসপ্লে। তাহলে শো সিস্টেম ইনফরমেশন আমরা কি দেখতে পাইলাম, জোনাস ভার্সন এবং মডেল। আপনারা যদি যেখানে দেখেন শো সিস্টেম ইনফরমেশন, মডেল দিছে আর ভার্সন, কি ভার্সন ব্যবহার করা হচ্ছে। তারপরে কি বলছে, ইউ হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড আউট হোয়াট এ রাউটার্স আপটাইম ইজ, হোয়াট কমান্ড উড ইউ ইউজ টু গেট দিস ইনফরমেশন, শো সিস্টেম আপটাইম। এটা দিয়ে আমরা ডিভাইসের আপটাইমটাকে বুঝতে পারি, শো সিস্টেম আপটাইম দিয়ে। এবার আমাদের যে জোনোস ওএস এর যে রিলিজ গুলো ছিল, যেমন ফিচার রিলিজে কি করা হয়, সফটওয়্যারে নতুন ফিচার অ্যাড করা হয় এবং পূর্বের ভার্সনের বাগটাকে ফিক্স করে দেওয়া হয়। আর মেইনটেনেন্স রিলিজে এটা একটা স্ট্যান্ডার্ড রিলিজ এবং কাস্টমার যে মানে যেগুলো বাগ ছিল ওটাকে ফিক্স করা হয় এটাতেও। সার্ভিস রিলিজ হচ্ছে কাস্টমারের স্পেসিফিক রিকোয়ারমেন্টকে এখানে মিট আপ করা হয় এবং তারপরে রিলিজ করা হয়। এবার সিসকোতে যেমন আমরা সিসকো রাউটারের সাথে একটা রাউটার কানেক্ট করছি, বা সিসকো রাউটারের সাথে একটা সুইচ কানেক্ট করছি, বা সিসকোর একটা আইপি ফোন কানেক্ট করছি। তো সিসকোতে যদি আমরা সিডিপি, সিসকো ডিসকভারি প্রোটোকল এনেবল করে রাখি, তখন সে নেইবার ডিভাইসগুলোকে ডিসকভার করে।
তো এই নেইবার ডিভাইসগুলোকে ডিসকভার করার জন্য ওপেন স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল আছে, এলএলডিপি, লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল। এই লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল যদি আমি এনেবল রাখি আমার ডিভাইসে, জেনিফার ডিভাইসে, তাহলে আমরা নেইবার ডিভাইসগুলোকে ডিসকভার করতে পারি, নেইবার ইনফরমেশন গুলো পেতে পারি আর কি, যে আমার এই রাউটারের সাথে আসলে কি কি ডিভাইস কানেক্ট আছে। যেমন এখানে দেখেন, লিঙ্ক লেয়ার ডিসকভারি যদি এনেবল থাকে তাহলে নেইবার থেকে আমরা নেইবারের হোস্ট নেম কি, নেইবারের পোর্ট নেম কি, নেইবারের ম্যাক অ্যাড্রেস কি, তারপরে পাওয়ার ওভার ইথারনেট অ্যাবিলিটি, ভ্যান্ডরের নাম, অনেক কিছু ইনফরমেশন নেইবার থেকে আমরা ডিসকভার করতে পারি। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, শোস এলএলডিপি নেইবারস, ইন্টারফেস ইনফরমেশন এটা। তারপরে মনে করেন চ্যাসিস আইডি, পোর্ট নাম্বার বা পোর্ট ইনফরমেশন, সিস্টেম নেম মানে নেইবার ডিভাইসের ডিটেলস, শো এলএলডিপি নেইবারস। এরপরে প্রশ্ন উত্তর, ইউ আর logged onto a device that runs LLDP on all of its interfaces. What does the show LLDP neighbors command display? কি কি থাকে? All the connected device that also run LLDP, মানে এখানে বোঝাচ্ছে যে আপনার এলএলডিপি নেইবার ডিসকভারিতে আপনার ইনফরমেশন আপনি পাবেন, কখন পাবেন, যদি আপনার পার্শ্ববর্তী ডিভাইস এলএলডিপি এনেবল থাকে, আদারওয়াইজ পাবেন না আর কি। হোয়াট ইজ এ ডিভাইস অ্যাডভার্টাইজ ওভার এলএলডিপি, মানে এলএলডিপি দিয়ে ডিভাইস আসলে কি কি অ্যাডভার্টাইজ করে, যেটা দেখে আসলাম। হোস্ট নেম অ্যাডভার্টাইজ করে, ম্যাক অ্যাড্রেস অ্যাডভার্টাইজ করে, পিওই ক্যাপাবিলিটিস বা অ্যাবিলিটিস অ্যাডভার্টাইজ করে, যেটা অ্যাবল কিনা আর কি। সিএলআই বিল্ট ইন কমান্ড, রিমাইন্ডার্স, অটো কমপ্লিশন অ্যান্ড জুনোসাইড আর কি। জুনিপারে যেমন আপনার পুরো কমান্ড, লাইক আপনি লিখছেন শো, হ্যাঁ, তারপরে লিখছেন হচ্ছে মনে করেন ইন্টারফেস, ইন্টারফেসটা পুরো লিখতে হবে না, পুরো লেখার দরকার নাই। এন্টার, আপনি তারপরে ট্যাব দিবেন, হ্যাঁ, তারপরে দেখবেন যে ইন্টারফেসটা অটো কমপ্লিট হয়ে গেছে, অটো কমপ্লিট হয়ে গেছে। আবার আপনি মনে করেন অনেকগুলো কমান্ড পর পর এক্সিকিউট করছেন, এখন মনে করেন প্রিভিয়াস যে কমান্ড এক্সিকিউট করছেন ওটা আবার পুনরায় আবার এখন দিতে চাচ্ছেন, হ্যাঁ, মনে করেন কাস্টমারের বিজিবি কনফিগার করতেছেন, কনফিগার করার সময় আপনার পার্টে কনফিগার করে আপনি চেক করে দেখলেন যে বিজিপি আপ হয় নাই, ওকে ঠিক আছে, কাস্টমারকে কল দিলেন যে ভাই আপনার বিজিপিটা আপ করেন, ও যখন কনফার্ম করলো তখন আপনি আবার চেক করলেন, তো আপনি আবার লিখবেন সব বিজিপি সামারি, প্রয়োজন নাই, সব বিজিপি সামারি তো কিছুক্ষণ আগে আপনি দিচ্ছেন, জাস্ট আপেরও চাপেন, চেপে ওই কমান্ডটা আসবে তখন আবার এন্টার দেন, তো আপনি ওই কমান্ডটা অটোমেটিক্যালি আবার আপনাকে আউটপুট দিবে আর কি। এটা আপ অ্যান্ড ডাউন এরর হচ্ছে কাজ, আপ অথবা ডাউন যে কোনো ভাবে আপনি যেতে পারেন। এখন হেল্প, হেল্প কিভাবে পেতে পারেন? শো সিস্টেম, তারপরে আপনি এটার পরে বুঝতেছেন না যে এটার পরে কি কি কমান্ড বা কি কি কিওয়ার্ড অ্যাভেলেবল আছে, আপনি কোশ্চেন মার্ক দেন, শিফট কোশ্চেন মার্ক, আপনাকে ও দেখাবে, ডিভাইস দেখাবে যে এরপরে কি কি কমান্ড অ্যাভেলেবল আছে, তখন আপনার যেটা প্রয়োজন হয় সেটা আপনি প্লেস করবেন। যেমন শো সিস্টেম, দেখেন এখানে এতগুলো জিনিস আছে, এখন এতগুলো জিনিসের ভিতরে আপনি লাইসেন্সের ইনফরমেশন জানতে চাচ্ছেন না, শো সিস্টেম ইনফরমেশন জানতে চাচ্ছেন না, সিপিইউ কতটুকু ইউজ হচ্ছে এটা দেখতে চাচ্ছেন, মেমোরি কতটুকু ইউজ হচ্ছে এটা দেখতে চাচ্ছেন, হ্যাঁ, বা কে লগ ইন আছে সেটা দেখতে চাচ্ছেন, মানে কি ইনফরমেশন চাচ্ছেন, বা কোনো এরর বা কোনো অ্যালার্ম লগ দেখতে চাচ্ছেন, হ্যাঁ, সবগুলো ইনফরমেশন এখান থেকে পাবেন আর কি। হেল্প নিতে হবে, তো এই সেম কাজটা আমরা স্পেস বার দিয়ে করে থাকি সচরাচর, আমরা এই ট্যাব এবং আপ এবং ডাউন অ্যারো এইটা খুব বেশি ব্যবহার করে থাকি। আবার এখানে এটাকে সংক্ষেপ করা যায়, যেমন শো সিস্টেম আপ টাইমকে আমি যদি শো সিস্টেম আপ, হ্যাঁ, এটা লিখি তাও হবে, কাজ করবে, প্রবলেম নাই, শর্ট ফরম্যাটেও লিখতে পারি। আবার যদি শো সিস্টেম আমি অনলি এ লিখি, তখন এ দিয়ে শুরু, এরকম যদি অ্যাভেলেবল মাল্টিপল কিওয়ার্ড থাকে তখন মাল্টিপল কিওয়ার্ড আপনাকে দেখাবে, তখন যেমন অ্যালার্ম অডিট, তাহলে কমপক্ষে দুইটা লেটার আপনাকে কমপ্লিট করতে হবে এই দুইটার ভিতরে পার্থক্য করার জন্য। আমি যদি অডিট সম্পর্কে জানতে চাই তাহলে এ ইউ দিয়ে ট্যাব দিলে চলে আসবে, আবার অ্যালার্ম যদি দেখতে চাই এ এল দিয়ে ট্যাব দিলে আবার অ্যালার্মের ইয়াটা চলে আসবে। এই জিনিসগুলো সিসকোর সাথে সিমিলার আর কি। তারপরে আমাদের যে কমান্ডগুলো আসলে বেসিক্যালি হায়ারার্কি, যেমন হচ্ছে আপনি শো কমান্ড, শো এর পরে দেখুন যে সিস্টেম আছে, ইন্টারফেস আছে, এলএলডিপি আছে, তারপর শো সিস্টেমের পরে আবার মাল্টিপল, মানে একটা প্যারেন্ট থেকে চাইল্ড, এইভাবে করে শাখা প্রশাখা আর কি বের হয়েছে।
সুভাষণ হাইকু। তো এই সুভাষণ হাইকু এটার কাজ হচ্ছে write in your day. Subhashon and blame gave away to many names. Now you get haiku. তার মানে হচ্ছে সুভাষণের পরে অনেকগুলো অপশন থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি অ্যান্ড হাইকু দিয়ে ওই অপশনগুলো দেখতে পারেন আর কি। আমরা বেটার ল্যাবে দেখি এটা। Which symbol do you use on the Juno CLI to display all the commands that are available to you? Which command do you use on the Juno CLI to display all the commands that are available to you? আমি জানি না কি কমান্ড আছে এরপরে, কি চিহ্ন দিয়ে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেখি যে হ্যাঁ কোন কি আছে। Which keys would you use to instruct Junos to auto complete a command? আমরা স্পেস ব্যবহার করি, ট্যাব, দুইটাই ব্যবহার করা যায়। তবে ডিফল্ট ট্যাব ব্যবহার করি আমরা। তো স্পেস বার দিয়ে যদি করতে চান তাহলে ওটা আমরা বলে দিয়ে আসতে হয় ডিভাইসে, আমি স্পেস বার দিয়ে অটো কমপ্লিট করব। তারপরে এখানে যে হায়ারার্কিটা আমরা দেখে আসলাম, শো এর পরে সিস্টেম ইন্টারফেস, তারপরে বাকি সাব হায়ারার্কি গুলো, এসএসএইচ অ্যান্ড অপারেশন মোড। এখন মূলত আমরা যে আম, কথাবার্তাগুলো বললাম, যে ডিভাইসে ফার্স্ট টাইম লগ ইন করতে হবে আমাদেরকে, লগ ইন করে আমাদের কি করতে হবে, এই কমান্ডগুলো এক্সিকিউট করতে হবে, অপারেশনাল কিছু কমান্ড এক্সিকিউট করতে হবে, কনফিগারেশন মোডে যেতে হবে। ঠিক আছে, এই কাজগুলো করা লাগবে। তো এই কাজগুলো করার জন্য ইনিশিয়ালি আমরা একটা ডিভাইস নিতে পারি ভেরিফিকেশনের জন্য। ও না, এলএলডিপি যেহেতু আছে, আমরা আমাদের এখানে মাল্টিপল ডিভাইস নেওয়াটা বেটার হবে, মিনিমাম দুইটা। তো আজকে জেনিফার ভিএমএক্স আমরা এখানে নিলাম হচ্ছে দুইটা। ঠিক আছে, পোর্টের নাম্বার এখানে আমরা 8 নিলাম, বাকি ইনফরমেশন গুলো অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। Save। আমার এখানে দুইটা রাউটার দুইটা রাউটার আমরা এখানে ইভিএনজি তে কানেক্ট করব কি করে, আমরা এটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট আর কি, এটাতে কানেক্ট করব না। আমরা কানেক্ট করব এখানে রাউটার টু রাউটার, গিগাবিট ইথারনেট ইন্টারফেসে আর কি। হ্যাঁ, গিগাবিট ইথারনেট ইন্টারফেসে কানেক্ট করব। হ্যাঁ, সেভ। ওকে, তাহলে এখানে আমাদের প্রথম কাজটা হবে যে আইপি ইনফরমেশন গুলো সেট করা, আদারওয়াইজ তো আমরা কমিউনিকেট করতে পারবো না আর কি। এখানে যদি আপনি নাম চেঞ্জ করতে চান করতে পারেন, যেমন হচ্ছে এটার নাম দিলেন জুনিপার রাউটার 1, অথবা এখানে দিলেন রাউটার 1, রাউটার রাউটার 1। এখানে এটার নাম দিলেন হচ্ছে মনে করেন রাউটার 2, আপনার ইচ্ছা কি নাম দিবেন, রাউটার 2। এরপরে আমরা কি করব, এটাকে অন করব। দ্যাট মিনস এখানে স্টার্ট মিনস হচ্ছে ফিজিক্যাল ডিভাইসের ক্ষেত্রে পাওয়ার অন করব। হুম। এটা মূলত ও টেলনেট করতেছে, হ্যাঁ, নির্দিষ্ট একটা পোর্টে। রাউটার 2। তো এখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি চিন্তা করি আপাতত, 10. /30।
এখন এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম, হুম, এগুলো একটা ভেরিফাই করবো এখন। ওকে, আমরা যখন নতুন একটা রাউটারে পাওয়ার অন করব, তখন মনে করতেছি যে আমাদের এটা হচ্ছে কনসোল কেবল দিয়ে আমার এই ল্যাপটপটাকে কানেক্ট করছি। তো এই কনসোল কেবল এরকম ইয়ে আসবে আর কি, যে ফাইনালি এরকম লগ ইন একটা প্রম্পট আসবে, যে লগ ইন করতে বলছে। হ্যাঁ, এরকম একটা প্রম্পট আসবে, লগ ইন। ডিফল্ট জুনিপার ডিভাইসে লগ ইনের জন্য ইউজার হচ্ছে রুট, কোনো পাসওয়ার্ড থাকবে না আর কি। হ্যাঁ, কিন্তু আমি ল্যাবের জন্য যে জন্য সোর্সটা শেয়ার করছি, ওইটার পাসওয়ার্ড হচ্ছে root123। হ্যাঁ, ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে root123। বাট রিয়েল টাইম যে ডিভাইসটা আপনি পারচেস করবেন নিউ, সেটাতে ইউজার আইডি রুট থাকবে, কোনো পাসওয়ার্ড সেট করা থাকবে না ইনিশিয়ালি। তারপর এই যে মোড, এই পার্সেন্টেজ আর কি। হ্যাঁ, প্রথমে কি দেওয়া আছে, ইউজার আইডি, তারপরে কি দেওয়া আছে, @, তারপরে কি দেওয়া আছে, হোস্ট নেম, তারপরে কি দেওয়া আছে, পার্সেন্টেজ। এটাকে আমরা বলি হচ্ছে শেল প্রম্পট। এটাকে আমরা বলি হচ্ছে শেল প্রম্পট। শেল প্রম্পটে CLI এই কমান্ড দিয়ে যদি এন্টার এন্টার দিই, তখন আমরা আসবো হচ্ছে অপারেশনাল মোডে। অপারেশনাল মোড থেকে যদি এডিট কমান্ড দিয়ে এন্টার দিই, তাহলে আমরা আসবো হচ্ছে কনফিগারেশন মোডে। অথবা কনফিগারেশন মোড থেকে এক্সিট করলে অপারেশনাল মোডে যাব, অথবা আমরা এই কনফিগার দিয়ে এন্টার দিলেও কনফিগারেশন মোডে যেতে পারি আর কি। দুইটার যে কোনো ভাবে আমরা কনফিগারেশন মোডে এডিট দিয়েও যেতে পারি, আবার চাইলে কনফিগার দিয়ে এন্টার দিয়েও আমরা কনফিগারেশন মোডে যেতে পারি। তো দুইটার আচ্ছা, মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই, একই। এখানে এডিটটা ব্যবহার করা হচ্ছে, মনে করেন হচ্ছে সিডির ইকুইভ্যালেন্ট। লিনাক্সের যে সিডি আমরা ব্যবহার করি চেঞ্জ ডিরেক্টরি, ডিরেক্টরি চেঞ্জ করার জন্য, এডিটটা হচ্ছে এই কাজের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে। আর কনফিগার তো আসলে বেসিক্যালি কনফিগারেশন মোডে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের যে SSH এর যে ব্যাপারটা আর কি। হ্যাঁ, আমার হচ্ছে লাইক রাউটার 1 থেকে আমি রাউটার 2-তে SSH করে লগ ইন করতে চাই। তো আমি এখানে আহ, কোন মোডে আছি, কনফিগারেশন মোডে। তো কনফিগারেশন মোডে থেকে যদি এখানে SSH কমান্ডটা হচ্ছে আমার, এসএসএস কমান্ডটা হচ্ছে আমার এই অপারেশনাল মোডের কমান্ড আর কি। হ্যাঁ, এখন অপারেশনাল মোডের কমান্ড যদি আমরা কনফিগারেশন মোড থেকে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করি হচ্ছে রান। যেমন সিসকোতে ব্যবহার করা হয় হচ্ছে ডু। কনফিগারেশন মোডে থেকে অপারেশনাল মোডের কমান্ড রান, তারপরে এখানে কি বলতেছি, SSH, তারপরে আমরা কি বলবো এখানে, হোস্ট। হোস্ট, যেহেতু এটা জেনিফার, এটা টার্মিনালি আলাদা আর কি। তো হোস্ট, এখানে সে যখন রিকোয়েস্ট পাঠাবে, এখানে ইউজারের অপশনটা দেখেন, খেয়াল করেন নাই আর কি, তাই না? ইউজার @, নর্মালি আমরা কি দেখলাম লিনাক্সের শেলে, user@IP। ব্যাপারটা এরকম হয় যে root@, তারপরে আইপি। যেমন আমি এখনো আইপি বসাই নাই, বাট চিন্তা করে নিচ্ছি যে রাউটার 2 এর পাশে আইপি বসাবো 10.11.12. হচ্ছে কত, 2, এই ফরম্যাটে রিকোয়েস্টটা যাবে। কি বলা হচ্ছে, যে কানেক্ট টু হোস্ট 12.2 পোর্ট 22, নো রাউট টু হোস্ট। তার মানে হচ্ছে আমি তো কোনো আইপি টেপি কনফিগার করি নাই, কোনো রাউট এটার রেসপেক্টে নাই, এটার রেসপেক্টে কোনো রাউট নাই, মানে কানেক্টিভিটি নাই আর কি। মানে এই রাউটটা এই রাউটারে রাউট টেবিলে নাই। কিভাবে চেক করবো, রান শো রাউট, আমরা যদি এটা দেই তাহলে দেখবে ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। আচ্ছা, এখন তাহলে আমরা বেসিক কাজটা করি। তো ইনিশিয়াল ডিভাইসের যে ইনিশিয়াল কনফিগারেশন যেটা আছে, এখান থেকে ইনিশিয়াল ডিভাইস কনফিগারেশন গুলো আমরা ছেড়ে দিচ্ছি। রাউটার _1, লজিক্যাল রাউটার এখানে কনফিগার করা আছে, এটা আমাদের দরকার নেই এখন। রাউটার 2, ম্যানেজমেন্ট EM0, এই ইন্টারফেসের দরকার নেই। তারপরে
কমিট, এখানে কমিট, ডিলিট কমান্ডটা ব্যবহার করা হয় হচ্ছে কোনো কিছু ডিলিট করার জন্য, রিমুভ করার জন্য এখানে। আর সেট কমান্ডটা ব্যবহার করা হয় জেনিপারে হচ্ছে কোনো কিছু কনফিগার করার জন্য, সেট করার জন্য, ঠিক আছে, বা কোনো কিছু মডিফাই করার জন্য সেট কমান্ডটা ব্যবহার করা হয়। ডিলিট কমান্ডটা ওই স্পেসিফিক কনফিগারেশন রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। কমিট, এই কমান্ডটা ব্যবহার করা হয় কনফিগারেশন সেভ করার জন্য। ওকে, তাহলে সেম কাজটা আমরা রাউটার 2 এর ক্ষেত্রেও করব। রাউটার, সরি, রাউটার 2, ডিলিট লজিক্যাল রাউটার 1, ডিলিট লজিক্যাল রাউটার 2, তারপরে ডিলিট EM0, যেহেতু একই জিনিস, দেন কমিট। তাহলে এটা হচ্ছে আমাদের ইউজার অ্যাট দ্য রেট রাউটার 1, এটা হচ্ছে ইউজার অ্যাট দ্য রেট রাউটার 2। আচ্ছা, এরপরে আমরা ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। তাহলে ইন্টারফেসে আইপি বসানোর জন্য সেট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নেম, সেট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নেম। ইন্টারফেসের নেম হচ্ছে এখানে আমি কি দেখতে পাচ্ছি, জিই ড্যাশ 0/0/0/0। এরপরে হচ্ছে সিসকোতে যেমন হচ্ছে আহ, এতটুকু লেখা হয় ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি, তারপরে কি দেওয়া হয়, এন্টার দেওয়া হয়, এন্টার দিয়ে আইপি অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস এভাবে করে, অথবা ডেসক্রিপশন, এভাবে বলা হয় আর কি। কিন্তু জুনিপারের ক্ষেত্রে সেট কমান্ডে আমরা স্টার্ট করছি। তো ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি দিব, তারপরে এখানে ইউনিট, ইউনিটটাকে মিন করে হচ্ছে যে এই ইন্টারফেসে আমি তো বসাতে চাচ্ছি ডিরেক্টলি একটা আইপি বসাতে চাচ্ছি, তো ইউনিট আমি ব্যবহার করব 0, ঠিক আছে। যদি ডিরেক্টলি আইপি বসাতে চাই, মানে সাব ইন্টারফেস হবে না, এটা সিঙ্গেল একটা আইপি ইন্টারফেসে সেট করব, তখন আমি ইউনিট 0 ব্যবহার করব। আর যদি মনে করেন যে এই দুইটা রাউটারের ভিতরে 4টা ভিল্যানে 4টা পয়েন্ট টু পয়েন্ট আমি দিচ্ছি, তখন আমি কি করব, এটা 4টা ইউনিট করে নিব, এটা আমরা পরে আসবো। তারপরে এখানে আমরা কি বলছি যে IPv4 IP, IPv4 IPর জন্য আমাকে ফ্যামিলি ডিফাইন করতে হবে। যেমন সিসকোর ক্ষেত্রে বলা হয় IPv4 বা আইপি অ্যাড্রেস, তো জুনিপারের ক্ষেত্রে IPv4 IP বসাবো না IPv6 IP বসাবো, এটার জন্য ফ্যামিলি দিয়ে ডিফাইন করা হয়। ফ্যামিলি, তারপরে আইনেট, আইনেট মানে হচ্ছে IPv4 IP, আর আইনেট 6 মানে হচ্ছে IPv6। তাহলে আমরা তো এখানে IPv4 IP বসাবো, তাহলে আমরা এখানে আইনেট দিলাম, তারপরে অ্যাড্রেস, এরপরে IPv4 অ্যাড্রেস। IPv4 অ্যাড্রেস কিভাবে বসাবো, অ্যাড্রেস তারপর হচ্ছে প্রিফিক্স। তাহলে এখানে কি আছে, 10.11.12 ডট হচ্ছে আমি রাউটার 1-এ আছে, এটা 1/30। আবার আপনি চাইলে এখানে একটা ডেসক্রিপশনও দিতে পারেন। ডেসক্রিপশন, ডেসক্রিপশন ইন্টারফেসের রেসপেক্টেও দেওয়া যায়, আবার ইউনিটের রেসপেক্টেও দেওয়া যায়। তো ডেসক্রিপশন আমি লিখলাম রাউটার 2, রাউটার 2। ওকে, দেন আমি কি করলাম, কমিট করলাম। এইবার যে কনফিগারেশনটা আমরা করলাম, এই কনফিগারেশনটা যদি দেখতে চাই স্পেসিফিক এই কনফিগারেশনটা, তাহলে আমরা এখানে কি করতেছি দেখেন, খেয়াল করেন, পাইপলাইন ব্যবহার করতেছি। শো, আমি যদি শো দেই অনলি শো দেই, তাহলে আমার কনফিগারেশন গুলো এইভাবে দেখাবে, হায়ারার্কিক্যাল ফরম্যাটে দেখাবে, টেক্সট মোডে আর কি, যে এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা, এইভাবে দেখাবে, হায়ারার্কিক্যাল ফরম্যাটে দেখাবে, সেট মোডে দেখাবে না আর কি। আবার যদি এটা এইভাবে দিই, ডিসপ্লে সেট এইভাবে কমান্ড দিই, তখন হচ্ছে এটা সেট মোডে দেখাবে, সেট, যে কমান্ডটা যেভাবে আমরা কনফিগার করি অনুরূপভাবে দেখাবে। আবার যদি আমরা কি চাচ্ছি স্পেসিফিক কোনো কমান্ড, স্পেসিফিক কোনো পোর্শন আমরা কি কি করতেছি, ম্যাচ করাচ্ছি, মানে ফাইন্ড করতেছি আর কি, ওই স্পেসিফিক অংশটুকু আমার কনফিগারেশনের কিভাবে কনফিগার করছি আমি ওইটা দেখতে চাচ্ছি। এটা হচ্ছে স্পেসিফিক অপশন, যে এই ইন্টারফেসের কনফিগারেশনগুলোই শুধু আমি দেখতে চাই। কেন দেখতে চাই, কারণ এটা থেকে আমরা সিমিলার কনফিগারেশনটা রাউটার 2-তে কনফিগার করবো। তাহলে এটা হবে রাউটার 1, ইন্টারফেস নেম সেম। আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে, এখানে কত হবে, 2 হবে, তাই না। এই পাশে আমি 1 ব্যবহার করলাম, আর এই পাশে 2।
কমিট ডুপ্লিকেট। তাহলে এই পাশে আমরা ব্যবহার করছি হচ্ছে .1/30, আর এই পাশে ব্যবহার করছি হচ্ছে .2/30। তাহলে আমাদের আইপি কনফিগারেশন ডান। এখন যে রিকোয়েস্ট আমরা কিছুক্ষণ আগে করলাম, যে এর উপরে কি ড্রপ ডাউন নিয়ে করে যে যাইতে হচ্ছে, সেই সেট যে কমান্ডটা দিছিলাম, এটা না করে আমরা কি করছি, আপ অ্যারো প্রেস করে দেখছি যে আগের কমান্ডটা কই গেছে। এই যে এখন আমাকে কি বলছে দেখেন, এখন কিন্তু ডিফারেন্ট একটা মেসেজ দেখাচ্ছে। এসএসএস কানেক্ট টু হোস্ট 12.2 পোর্ট 22 কানেকশন রিফিউজ। তখন বলছিল নো রাউট টু হোস্ট, এখন কিন্তু এটাকে রিজ করতে পারছে। হ্যাঁ, এখন এটাকে কি করতে পারছে, রিজ করতে পারছে। রান পিং, খেয়াল করেন, আমি কিন্তু 2 কে রিজ করতে পারি, আর আমার আইপি কত 1, আমি 1 কে রিজ করতে পারি। আমি 2 তে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখন নো রাউট টু হোস্ট বলছে না, এখন বলছে কানেকশন রিফিউজ। কোন ইউজার দিয়ে আমি রিকোয়েস্ট করছি, রুট ইউজার দিয়ে রিকোয়েস্ট করছি, রুট ইউজার দিয়ে রিকোয়েস্ট করছি। আচ্ছা, এখানে রাউটার 2 তে খেয়াল করবেন, এডিট সিস্টেম, আমি সরাসরি কমান্ড এইভাবে সেট দিয়ে পুরো লাইনটা বা পুরো স্টেটমেন্টটা লিখতে পারি। আবার আরেকটা করতে পারি, যে স্পেসিফিক অপশনে গিয়ে আমরা কাজ করতে পারি, যেমন এডিট সিস্টেম সার্ভিসেস। এখানে কি আছে দেখেন, টেলনেটটা এনেবল করা আছে, এসএসএস এনেবল করা নাই। তো আমি যদি এখানে এনেবল করি সেট এসএসএস, তাহলে এসএসএস আমি কি করলাম, এই রাউটারে এনেবল করলাম, এসএসএস প্রোটোকল এনেবল করলাম। এরপরে পুনরায় আবার রিকোয়েস্ট পাঠাইলাম। এইবার আমাকে বলছে টু অথেন্টিসিটি অফ হোস্ট এত ক্যান নট বি স্ট্যাবলিশ, তারপরে ফিঙ্গারপ্রিন্ট হাবিজাবি দিয়ে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ কানেক্টিং। ইয়েস, আমি আসলে কানেক্ট হতে চাচ্ছি। তখন পার্মানেন্টলি অ্যাড করছে নন হোস্ট হিসেবে। তারপর আমি এখানে রুটের পাসওয়ার্ড হচ্ছে root 123। এখন আমি ছিলাম হচ্ছে রাউটার 1-এ, খেয়াল করেন আমি ছিলাম রাউটার 1-এ, এখন আমি কোথায় চলে আসছি, রাউটার 2-তে চলে আসছি। ঠিক আছে, তারপরে আমি এখানে সিএলআই দিলাম, তারপরে এডিট দিলাম। আমি কিন্তু এখন চাইলে ডিভাইস কনফিগারেশন করতে পারবো আর কি, এখান থেকেই করতে পারবো। তাহলে আমরা সাকসেসফুলি এসএসএস করতে পারছি। তো এখানে যেটা হয় আর কি, যে এসএসএস এর ক্ষেত্রে বা টেলনেটের ক্ষেত্রে যেটা হয়, এসএসএস অথবা টেলনেটের ক্ষেত্রে, তো আমরা তো আসলে এখানে টেলনেট ব্যবহার করব না, এটা রিকমেন্ডেড না আর কি। হ্যাঁ, তাহলে ডিলিট টেলনেট, টেলনেটটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। টেলনেট আমরা শিখে আসলাম যে টেলনেট রিকমেন্ডেড না, তাহলে টেলনেট হচ্ছে কি করবো, আমরা রিমুভ করে দিব, রিমুভ করলাম। এসএসএস এনেবল আছে, এবং রুট ইউজার হচ্ছে একটা কমন ইউজার আর কি। হ্যাঁ, রুট ইউজার হচ্ছে একটা কমন ইউজার সিস্টেমের জন্য। তো আমরা এখানে বললাম যে না, আমরা এখন রাউটার 2-তে চলে আসছি। রাউটার 2-তে আমরা কি করছি, এসএসএস এনেবল করছি, এবং এই এসএসএস এর সাথে আর কিছু জিনিস এখানে অ্যাড করে দিব আমরা। রুট লগ ইন, কি বললাম, ডিনাই। রুট লগ ইন যখন আমরা ডিনাই বলবো, তখন ব্যাপারটা যেটা হবে, কমিট করলাম, তাহলে এই সিস্টেম সার্ভিসেস এর ভিতরে এসএসএস রুট লগ ইন ডিনাই, তার মানে রুট এসএসএস এর মাধ্যমে লগ ইন করতে পারবে না। কারণ পুনরায় ওই রিকোয়েস্টটা আমি আবার পাঠাই, এক্সিট করি, রাউটার 2-তেই বসে আছি আমি, রাউটার 1-এ ব্যাক করি, ব্যাক করলাম রাউটার 1-এ। রাউটার 1-এ ব্যাক করার পরে পুনরায় আমি আবার রিকোয়েস্টটাকে পাঠাচ্ছি, পাসওয়ার্ড
আমি কিন্তু পাসওয়ার্ড কারেক্টলি দিচ্ছি, root123, কিন্তু ও লগ ইন করতে দিচ্ছে না আমাকে। বুঝতে পারছেন? আমি কারেক্টলি পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু ও লগ ইন করতে দিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে এই লাইনটা, এই স্টেটমেন্টটা, রুট লগ ইন ডিনাইড, রুট লগ ইন করতে পারবে না, রুট লগ ইন করতে পারবে না। তাহলে কে লগ ইন করতে পারবে? তাহলে রুট ছাড়া বাকি আদার্স কোনো ইউজার আমাকে ক্রিয়েট করতে হবে। এডিট সিস্টেম লগ ইন। তো দেখি সিস্টেমে কোনো ইউজার ক্রিয়েট করা আছে কিনা। ল্যাব নামে একটা ইউজার ক্রিয়েট করা আছে। কি হিসেবে করা আছে? অ্যাজ এ সুপার ইউজার হিসেবে ল্যাব ইউজার ক্রিয়েট করা আছে। তাহলে এটার পাসওয়ার্ড তো আমরা জানি না, তাহলে আমরা কি করি এবার? সেট ইউজার ল্যাব অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড। আমরা ল্যাবের একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, root123, root123। তাহলে আমরা এখানে ল্যাবের পাসওয়ার্ড সেট করছি, কমিট করলাম। এখন এখন আবার পুনরায় আবার ট্রাই করি। রুট দিয়ে ট্রাই করতেছি কিন্তু root123 করতে পারছি না। এইবার রুটের জায়গায় জাস্ট আমরা বলে দিচ্ছি ল্যাব, ইউজার আইডি হচ্ছে ল্যাব, পাসওয়ার্ড কি? root123, লগ ইন সাকসেসফুলি। ক্লিয়ার? তাহলে এসএসএস এর জন্য আমার কি লাগছে, কি প্রয়োজন হচ্ছে? আমি যে ডিভাইসটাতে লগ ইন করবো তার আইপি কি, এটা আমাকে বলতে হবে। কোন ইউজার দিয়ে লগ ইন করবো সেটা আমাকে বলতে হবে। আর এসএসএস তো বলেই দিল। হ্যাঁ, তাহলে আমরা সাকসেসফুলি ডিভাইসে লগ ইন করতে পারবো আর কি। তাহলে আমরা এখন এসএসএস করতে পারবো কিনা, জেনিফার ডিভাইসে এসএসএস এনেবল করতে পারবো। এবং একটা ইউজার ক্রিয়েট করতে পারবো। একটা ইউজার ক্রিয়েট করা একটু দেখাই দিই আমি। সেট সিস্টেম লগ ইন ইউজার। তারপরে কি করবেন? ইউজারের নাম দিবেন। ইউজারের নাম যেমন আমরা দিলাম জুনুস। হ্যাঁ, জুনুস হচ্ছে ইউজার নেম। তারপরে ক্লাস, কোন ক্লাস? মাল্টিপল ক্লাস আছে আর কি। হ্যাঁ, অপারেটর, তার মানে এই কমান্ডগুলো সে এক্সিকিউট করার জন্য পারমিটেড। রিড অনলি, অনলি ভিউ। আর সুপার ইউজার মানে সবকিছু করতে পারবে, আর আনঅথরাইজ মানে কোনো কিছু করতে পারবে না। এটার আলাদা সেশন আছে, আমরা ওই সেশনে এটা ডিটেলস আলোচনা করব, কিভাবে কাস্টম ক্লাস তৈরি করতে হয়, একটা কাস্টম ক্লাসে কিভাবে একটা ইউজারকে অ্যাড করতে হয়, কাস্টম কনফিগারেশন পারমিশন কিভাবে একটা ক্লাসকে দেওয়া যায়। হ্যাঁ, ওইগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত ইউজারকে এটা দেখাচ্ছি। সুপার ইউজার, এখানে ইউআইডি আছে, ফুল নেম আছে, এগুলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তবে ম্যান্ডেটরি জিনিসটা হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন, দেন প্লেন টেক্সট পাসওয়ার্ড। আর প্লেন টেক্সট পাসওয়ার্ডটা আমি কি দিব? প্লেন টেক্সট পাসওয়ার্ড এখানে লেখা, বাট এটা প্লেন টেক্সট না, অনেক কমপ্লেক্স এনক্রিপ্টেড একটা পাসওয়ার্ড আসবে। যে এটার পাসওয়ার্ড আমি দিলাম root123। মানে একটা পাসওয়ার্ডে আমি ব্যবহার করতেছি, যেহেতু ল্যাব আর কি, আলাদা আলাদা দিলে এটা মনে রাখা ঝামেলা। কমিট। ইউজার ক্রিয়েট হয়ে গেল। ইউজার আমরা কি করছি? জুনোস নামে একটা ইউজার ক্রিয়েট করছি। তাহলে আমরা এখন লগ ইন হচ্ছে ল্যাব ইউজার দিয়ে, আমরা বের হয়ে গেলাম। এখন জুনোস ইউজার দিয়ে আমরা লগ ইন করবো। ল্যাবের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে জুনোস, JUNOS, পাসওয়ার্ড root123, সাকসেসফুলি লগ ইন। হ্যাঁ, রাউটার টুতে লগ ইন ডান। ওকে, এরপরে আমাদের যে কাজগুলো হবে, ভেরিফিকেশন কিছু কমান্ড আমরা এখান থেকে প্লেস করব আর কি। তাহলে অপারেশনাল মোডে আমাদের বলা হয়েছিল যে মাল্টিপল কমান্ড এখানে আমরা এক্সিকিউট করতে পারবো। কিভাবে কনফিগারেশন মোডে যাব সেটা আমি দেখছি, বা সেটা আমরা দেখলাম, কিছু কনফিগারেশন মডিফিকেশন করছি। এখন আমরা কিছু ভেরিফিকেশন কমান্ড নিয়ে আলোচনা করব। এক্সিট, আমি রাউটার ওয়ানে পুনরায় ব্যাক করলাম। শো। তো আমি যদি দেখতে চাই যে এখানে কি কি কমান্ড দিতে পারবো, আমি এই কমান্ডগুলো দিতে পারবো। যেমন শো, কি দেওয়া আছে? শো ভেরিফিকেশনের জন্য শো। তারপরে শো এর পরে কি আছে? অনেক কিছু আছে, ফায়ারওয়াল আছে, তারপরে মনে করেন যে ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স এর ব্যাপার আছে, পলিসি আছে, রাউটিং অপশনস আছে, সার্ভিসেস আছে। তো আমরা
প্রথমে আসি হচ্ছে ইন্টারফেস। শো ইন্টারফেস। ইন্টারফেসের পরে আবার এখানে মাল্টিপল অপশন আছে, ইন্টারফেস নেম আছে, তারপরে হচ্ছে ইন্টারফেস সেট, কতগুলো ইন্টারফেস মিলে একটা ইন্টারফেস সেট তৈরি করতে পারেন। ইন্টারফেস রেঞ্জ, যদি মাল্টিপল ইন্টারফেস একই সাথে অ্যাড করতে চান তখন। যে শো ইন্টারফেস যদি আমি এখন এন্টার দিই, আমার এখানে যে ইন্টারফেসটা ছিল ওই ইন্টারফেসের স্ট্যাটাসটা এখানে, মানে ইনফরমেশনটা আসছে শো ইন্টারফেস। তো আমি একটু ভুল করছি, আমার আসলে এখান থেকে দিতে হবে শো ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের অপারেশনাল মোড কমান্ড। অপারেশনাল মোড কমান্ডে ও যেটা করবে যে আমার এখানে যতগুলো ইন্টারফেস আছে, যেমন আমি যেহেতু মেনশন করি না ইন্টারফেস, মেনশন না করলে এখানে যতগুলো ইন্টারফেস আছে সব ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স নিয়ে আসবে, তাহলে একটু কঠিন হয়ে যাবে। আমরা একটা কাজ করি, স্পেসিফিক একটা ইন্টারফেস ইনফরমেশন দেখি। যেমন এই ইন্টারফেস আপ আছে না ডাউন আছে, হ্যাঁ, তারপরে এমটিইউ কত, তারপরে স্পিড, এটা 1 Gbps না 10 Gbps, হ্যাঁ, এই ধরনের ইনফরমেশন প্রথমে দেওয়া। তারপরে এইখানে দেওয়া হচ্ছে রিয়েল টাইম ট্রাফিক, কতটুকু ট্রাফিক আদান প্রদান হয়েছে, হ্যাঁ। তারপরে এখানে প্রোটোকল ইনফরমেশন, যে কি আইপি বসানো হয়েছে, এই ধরনের ইনফরমেশন, ডেসক্রিপশন আমরা দিছিলাম, এটা সব ইনফরমেশনগুলো এখান থেকে আমরা পেতে পারি। শো ইন্টারফেস, এখানে একটা ইন্টারফেসেরই অনেক ইনফরমেশন, এখন সবগুলো ইন্টারফেসে যদি একটা সামারি ইনফরমেশন আমি পেতে চাই, তো শো ইন্টারফেস স্টার্স এই কমান্ডটা ব্যবহার করতে পারি। এই কমান্ডটা কি করবে, যে এই কমান্ডটা হচ্ছে ইন্টারফেস গুলোর মানে ব্রিফলি আপনার ইন্টারফেস এর আপ ডাউন স্ট্যাটাসটা দেখাবে, যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি আপ, আর এটা হচ্ছে এই ডি এই পোর্টের সাথে যে কেবলটা কানেক্ট আছে বা কানেক্টিভিটি, যেটা কানেক্টিভিটি আপ। তাহলে G0/0 এই ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে চাচ্ছি, তাহলে এখানে এই যে, অথবা আমরা যদি ইন্টারফেস G0/0/0 মানে স্পেসিফিক একটা ইন্টারফেসের ইনফরমেশন দেখতে চাচ্ছি, সেটাও কিন্তু আমরা করতে পারি। সবগুলোর ক্ষেত্রেও এটা দেওয়া যেতে পারে, আবার এক সিঙ্গেল একটার জন্য যদি দিতে চাই সেটা আমরা দিতে পারি, আবার এটারও যদি আবার ডিটেলস দেখতে চাই আর কি, সেটা পসিবল আর কি। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। আবার ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স যেটা আর কি, সো ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স, তারপরে ইন্টারফেসের নেম। আর যদি আমি ইন্টারফেসের নাম না দিই, সবগুলো ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স নিয়ে আসবে, মাথা খারাপ হয়ে যাবে। তাহলে একটা ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, 0/0/0 স্ট্যাটিস্টিক্সে কি বলছে দেখেন, যে শো ইন্টারফেসের যে রেকর্ডগুলো ছিল অলমোস্ট ওই রেকর্ডগুলোই, যে ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স, যে এই যে দেখেন, যে ইনপুট রেট, একটা হচ্ছে বিপিএস, একটা হচ্ছে পিপিএস, প্যাকেট পার সেকেন্ড, আর বিট পার সেকেন্ড, কতটুকু ডাটা আদান প্রদান হয়েছে এই ইন্টারফেস দিয়ে। হুম। আর যদি কোনো এরর টেরর থাকে, অ্যালার্ম ট্যালার্ম থাকে, তাহলে এই জিনিসগুলো এখানে আসবে, ইনপুট এরর, আউটপুট এরর, এই জিনিসগুলো এখানে আসবে। আচ্ছা, তো এখন এগুলো ছিল হচ্ছে ভেরিফিকেশন কমান্ড আর কি, হ্যাঁ, ভেরিফিকেশন কমান্ড। তারপরে আমরা কি দেখছিলাম, শো কমান্ডের পরে, শো কমান্ডের এখানে কিন্তু আরো বহুত কিছু আছে। যেমন আমরা বললাম যে এগুলো আস্তে আস্তে করে আমরা দেখবো আর কি, যে শো বিজিপি, যখন বিজিপি করব বা ওএসপেপ যখন করব, তাহলে ওএসপেপের স্ট্যাটাস, শো ওএসপেপ, যেমন হচ্ছে শো ওএসপেপ কি নেইবার। তো এখানে তো আমরা ওএসপেপ করি নাই, তো ওএসপেপ নেইবার থাকবে না, ওএসপেপ ইনস্ট্যান্স ইজ নট রানিং। তাহলে এখানে তারপরে হচ্ছে আমরা বলছিলাম যে মনিটর, তাই না, মনিটর কমান্ড। মনিটর কমান্ড কি করবে, মনিটর, তারপরে হচ্ছে আমরা কি দিব, ইন্টারফেস, তারপরে কি দিব, ইন্টারফেসের নাম। ইন্টারফেসের নাম হচ্ছে এইটা, ইন্টারফেসের নাম দিলাম, তারপরে কি করব, এন্টার দিব। দেখেন রিয়েল টাইম এখানে দেখাচ্ছে, এই যে টাইম আপডেট হচ্ছে, খেয়াল করেন আর কি, হ্যাঁ, 0102 13টা 42। তো এখানে তো আসলে কোনো প্যাকেট সেন্ড করা হয়নি। এখন এইখান থেকে যদি কোনো একটা প্যাকেট আমরা সেন্ড করি, রান পিং 10.11.12.1, আমরা একটু সাইজ বাড়াই দিই, সাইজ হচ্ছে মনে করেন 1000 দিয়ে দিলাম। কন্টিনিউয়াস একটা প্যাকেট ট্রাভেল হচ্ছে, এই প্যাকেটটা আপনি এখানে দেখতে পাবেন, যে যে ইনপুট, এটা হচ্ছে কি বিট পার সেকেন্ড, এটা বিট পার সেকেন্ড, কন্টিনিউয়াসলি এটা হচ্ছে আর কি।
এবং এই ট্রাফিকটা কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে টাইমের সাথে সাথে, অটোমেটিক্যালি আপডেট হচ্ছে। নেক্সট, যদি কুইট করতে চাই, এটা কিউ দিলে কুইট হয়ে যাবে, ফ্রিজ করতেও পারেন, এটা কুইট হয়ে গেল। তারপর অন্য একটা ইন্টারফেস যদি দেখতে চান এভাবে দেখতে পারবেন। এটা হচ্ছে মনিটর ইন্টারফেস, তারপরে ইন্টারফেস নেম, তারপরে মনিটর ইন্টারফেস কি ছিল, ট্রাফিক, ট্রাফিকের পরে ডিটেল। এইটা কি করবে, এটা হচ্ছে, ওটা তো একটা ইন্টারফেস ছিল, আর এটা কি করবে, যতগুলো ইন্টারফেস আছে, হ্যাঁ, যতগুলো ইন্টারফেস আছে সবগুলো ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স ও নিয়ে আসবে এখানে। এখানে দেখেন এই যে প্যাকেট, এটাতে শুধু কমিউনিকেট করতেছে, এগুলো সব ডাউন, এগুলোতে কোনো প্যাকেট কমিউনিকেট করতেছে না, শুধু এটা আপ আছে। এবং এখানে দেখেন রেকর্ডগুলো চেঞ্জ হচ্ছে, 341, 43, হ্যাঁ, 284, 86। তাহলে এইখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমি যদি সিঙ্গেল ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স দেখতে চাই তাহলে মনিটর ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নেম, মনিটর ইন্টারফেস তারপরে ইন্টারফেসের নেম। আর যদি সবগুলো ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স দেখতে চাই সেই ক্ষেত্রে কমান্ডটা হচ্ছে, সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে এইটা, শো ইন্টারফেস ট্রাফিক। আর সিঙ্গেল ইন্টারফেস, মনিটর ইন্টারফেস, তারপরে এই ইন্টারফেস। বোঝা গেছে? বুঝছি জি স্যার। স্যার। মনিটর ট্রাফিক, তারপরে হচ্ছে লেয়ার টু হেডার, লেয়ার টু হেডার, ডোমেন নেম, নো রিজলভ, ডোমেন নেম রিজলভ করা যাবে। এখানে দেখেন, খেয়াল করেন, এইখানে আপনারা যেটা বলছিলেন যে আমি আইপি পাবো কিনা, হ্যাঁ, মনিটর ট্রাফিক লেয়ার টু হেডার্স নো রিজলভ, মানে ডিএনএসটাকে রিজলভ বাদ দিলাম, কারণ আমার রাউটার তো ডিএনএস রিজলভার হিসেবে কাজ করবে না আর কি নর্মালি। তো এখানে আমরা কোথায় থেকে রিকোয়েস্টটা পাচ্ছি, খেয়াল করেন, আমরা আইএসএমপি রিকোয়েস্ট পাচ্ছি, তাই না? এই যে 2 থেকে 1-এ কি পাচ্ছি, আইএসএমপি রিকোয়েস্ট, আইএসএমপি ইকো রিপ্লাই, এইটা পাচ্ছি। এটাই কিন্তু ও দেখাচ্ছে, এটাই কিন্তু ও দেখাচ্ছে রিয়েল টাইম। আমরা হচ্ছে এটা বন্ধ, এটা চালু রাখলে সে কন্টিনিউয়াসলি স্যার এটা দেখাবে আর কি। ওইটাই কি লিখতেছেন? হুম। স্যার মিক্রোডিক থেকে টর্চ মানে যে অনেকগুলো আমরা আইপি পাই, আইপিটা ধরি আর হ্যাঁ, কি, হ্যাঁ, 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 ওইটা হ্যাঁ, এই কমান্ডটা কি এসে একই একই হ্যাঁ, জিনিস? হ্যাঁ, একই জিনিস, হ্যাঁ, ওই ইকুইভ্যালেন্ট কমান্ড। যেমন এখানে মনে করেন যে আপনি তো এবার মনে করেন রান টেলনেট 10.12 11.12.1, আপনি কি করছেন, টেলনেট করছেন, তো লগ ইন প্রম্পট আসছে না? তো এটাকে যদি এখন আপনি দিয়ে রাখেন, টেলনেটের রিকোয়েস্ট পাওয়ার কথা এখন, তাই না? এখন মনে করেন যে আপনি দিলেন রুট 1 2 3, রুট 1 2 3, আমি কারেক্টলি দিচ্ছি কিন্তু, আমি দেখি এখানে কিছু পাইছি কিনা। দেখেন আমি কিন্তু রেকর্ড পাইছি। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে টেলনেট করতেছি, টেলনেটের রিকোয়েস্ট গুলো আমি রিসিভ করতেছি কিনা আর কি, হ্যাঁ। এখানে দেখেন IPv4 প্রোটোকল, যে কোনো একটা রেকর্ড নিয়ে আসি আমি। টু এর কাছ থেকে রিকোয়েস্ট আসছে, হ্যাঁ, টু এর কাছ থেকে রিকোয়েস্ট আসছে, পোর্ট নাম্বার সোর্স হচ্ছে এইটা, 1 যেটা রিসিভ করছে তার পোর্ট নাম্বার কত, 23। তাহলে 23 মানে কি রিকোয়েস্ট, এটা টেলনেটের রিকোয়েস্ট, ঠিক আছে? তাহলে টেলনেটের রিকোয়েস্ট কার কাছ থেকে পাইছি আমি, 12.2 এর কাছ থেকে টেলনেটের রিকোয়েস্ট পাইছি। তো যখন যে প্যাকেট আসবে ওই প্যাকেটটাকে সে আপনার মাইক্রোটিকে যে টর্চ বলতেছেন ওই জিনিসটা এখানেও কাজ করবে আর কি। এটা ঠিক কি আছে, তাহলে এখানে কমান্ড, এগুলো হচ্ছে আমাদেরকে শো করে? এটা হচ্ছে লেয়ার টু এই যে এইটা লেয়ার টু হেডার্স, লেয়ার মানে হচ্ছে এই যে ম্যাক সহ দেখাবে। টু দেখাচ্ছে কি স্যার? হ্যাঁ, আপনি লেয়ার টু হেডার বাদ দেন,
শুধু মনিটর ট্রাফিক দেখালে ও মানে ডোমেন নেম রিজলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, আবার যদি সেম জিনিসটাই করি আমি, লাইক পিং দিচ্ছি, দেখেন এখানে ডিফল্ট আপনার ইয়ে আসছে, ম্যাক পাচ্ছেন, শুধু আইপি না, খেয়াল করেন এই যে শুধু আইপি। দেখেন আইপি। লেয়ার টু ইনফরমেশনটা পাবেন না আর কি। যদি আপনি মনে করেন যে লেয়ার টু দরকার নাই আমার, তাহলে বাদ দিবেন, ডিফল্ট লেয়ার থ্রি ইনফরমেশনটা আসবে শুধু। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এটা গেল আপনাদের যেটা কোয়েরি ছিল সেটা। ওকে, এবার আমরা আসবো হচ্ছে ক্লিয়ার কমান্ড নিয়ে বলতেছিলাম। ভেরিফিকেশন আমাদের ক্লিয়ার নামে একটা কমান্ড ছিল, মানে ট্রাবল শুটিং এর ভিতরে। পিং টেস্ট আউট, এটা তো পিং তো আমরা দেখলাম আর কি। তো ক্লিয়ারের পরে আমরা সেটা হতে পারে কোনো একটা নেইবার, ওয়েস্ট ওয়েব নেইবার, বিজিপি নেইবার, আবার ইন্টারফেসে ইনফরমেশনও হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, ক্লিয়ার করতে পারি। ইন্টারফেস, এখানে দেখেন ইন্টারফেসের ম্যাক ডাটাবেস অথবা স্ট্যাটিস্টিক্স, আমরা কি করতে পারি, চাইলে ক্লিয়ার করতে পারি। যেমন স্ট্যাটিস্টিক্স হচ্ছে 0/0/0 দিলাম। তাহলে এই 0/0-তে আহ ইতিপূর্বে কিন্তু কমিউনিকেশন হয়েছে, তাই না? এখন ক্লিয়ারের জায়গায় আমি যদি শো দেই তাহলে এই স্ট্যাটিস্টিক্সটা আমাকে দেখাবে। হুম, স্ট্যাটিস্টিক্সে কি বলছে যে ইনপুট রেট, পিপিএস সবই তো জিরো দেখাই। কেন রে ভাই, সবই জিরো দেখাই কেন? ম্যাক্সিমাম কেস আসছে, এখানে দেখেন কিছু ভ্যালু, মানে ইনপুট রিসিভ করতেছে প্যাকেট, তাই না? এত বিপিএস। তো আমরা এটা ক্লোজ করলাম। এখন এখন যদি এটাকে ক্লিয়ার করি ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স, তো ওই রেকর্ডটা সে ইনিশিয়ালাইজ করে ফেলবে, মানে ওই যে ডাটা ছিল না, ওই ডাটাটাকে সে রাখবে না এখন। যদি শো দেই তাহলে ওমা, এত উল্টা দেখাচ্ছে, এত বিপিএস এত বিপিএস। হয়তো ক্লিয়ার করলাম রে বাবা, এটা তো ক্লোজ করছি না, করছি, সময় নিচ্ছে আর কি। মানে এই স্ট্যাটিস্টিক্স গুলো একবার ইনিশিয়ালাইজ করে দিবে, ক্লিয়ার মিন্স হচ্ছে এটা। আর প্রোটোকলের ক্ষেত্রে ক্লিয়ার মানে হচ্ছে ওইটাকে রিস্টার্ট করবে প্রোটোকলটা পুনরায়, এটা হচ্ছে ক্লিয়ারের মিনিং। আর আরেকটা হচ্ছে দেখছিলাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড। এখানে দুই ধরনের ইনফরমেশন আমাদেরকে দেবে। একটা হচ্ছে যে আমি যদি প্রোটোকল ক্লিয়ার করি তাহলে হচ্ছে নতুন করে হচ্ছে ও কানেক্টিভিটি তৈরি করে দেবে, আর এখান থেকে হচ্ছে ডেটাটাকে মুছে ফেলবে। হ্যাঁ, এই আগের ডেটাটা। রেকর্ড গুলো হচ্ছে মানে যে ডাটাটা ছিল ওই ডাটাটা মুছে ফেলে নতুন করে আবার ই করবে, আর ইনিশিয়ালাইজ হচ্ছে করে দিবে। প্রোটোকল ক্ষেত্রে তারা হচ্ছে ওকে হচ্ছে রিস্টার্ট করবে আর কি। প্রোটোকলের ক্ষেত্রে রিস্টার্ট করবে বা রিলোড করবে প্রোটোকলটা। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে ক্লিয়ার। আর মনিটর শো, মনিটর ক্লিয়ার। এবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড ছিল হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট, রিকোয়েস্ট, তারপরে এখানে রিকোয়েস্টের পরে অবশ্য মাল্টিপল কমান্ড এখানে অ্যাভেলেবল। রিকোয়েস্ট, তারপরে হচ্ছে সিস্টেম, রিকোয়েস্ট সিস্টেম। তারপরে আপনি যদি রিবুট করতে চান, পাওয়ার অফ করতে চান, হ্যাঁ, লগ আউট করতে চান, এটা করতে পারেন। তো আমি কয়েকটা দেখাই। যেমন এটা হচ্ছে কি জিরো আইস, ইরেজ অল ডেটা ইনক্লুডিং কনফিগারেশন অ্যান্ড লগ ফাইলস। রিকোয়েস্ট সিস্টেম জিরো আইস, এটার পরে যদি আমি এটা যদি এন্টার দিই তাহলে আমার কনফিগারেশন সব নাই করে দিবে। কি বলছে,
Warning, system will be rebooted and may not boot without configuration. Erase all data, including configuration and log files. তো আপনি যদি সম্মত হন তাহলে ইয়েস দিবেন, না হলে নো। ঠিক আছে, তাহলে এটা যদি ইয়ার সাথে তুলনা করি, আমি সিসকোর সাথে তুলনা করি, যে স্টার্টআপ কনফিগারেশন ইরেজ করা যে কমান্ড আর কি, জেনিফারে যদি ইনিশিয়ালাইজ করতে চাই ডিভাইস, তার রিকোয়েস্ট সিস্টেম জিরো ওয়াইজ। তারপরে হচ্ছে রিকোয়েস্ট সিস্টেম, আমি যদি সফটওয়্যার আপগ্রেড করতে চাই, হ্যাঁ, এটার যে ভার্সন, এই ভার্সন যদি আপগ্রেড করতে চাই তখন আমি কি করব, রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার, তারপরে হচ্ছে ইন, যদি মাল্টিপল রাউটিং ইঞ্জিন হয় তাহলে ইন সার্ভিস আপগ্রেড বাই এসএসইউ, এটা আমি ব্যবহার করব। আর যদি সিঙ্গেল চেসিস হয় তাহলে এটার প্রয়োজন হবে না। এখন আমরা কি করব, অ্যাড, অ্যাড, তারপরে হচ্ছে অ্যাড দিয়ে তারপরে প্যাকেজের নেম। হ্যাঁ, প্যাকেজের নেম মানে হচ্ছে যে এই সফটওয়্যারটা প্রথমে কি এফটিপি দিয়ে এই রাউটারে আপলোড করতে হবে ভার ডিরেক্টরিতে। তাহলে এখানে কি করতে হবে, প্যাকেজের নেমটা দিতে হবে, যে সফটওয়্যারটা আপগ্রেড করলাম, করার পরে জাস্ট রিবুট দিতে হবে। এটা হচ্ছে সফটওয়্যার আপগ্রেডের ক্ষেত্রেও আমরা রিকোয়েস্ট, রিকোয়েস্ট এই কিওয়ার্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ কিওয়ার্ডটা ব্যবহার করি আর কি। এটা এটা গেল হচ্ছে রিকোয়েস্ট। তারপর লাইসেন্স আপগ্রেডের ক্ষেত্রেও এটা ব্যবহার করি। হ্যাঁ, লাইসেন্স, নতুন লাইসেন্স অ্যাড করতে হবে ডিভাইসে, সেক্ষেত্রেও এই কমান্ডটা ব্যবহার করা হয়, রিকোয়েস্ট সিস্টেম লাইসেন্স। তারপর এখানে গেল তো সিস্টেম প্যাকেজটা কি ভার। আমাদের হুম, আচ্ছা, প্যাকেজ মানে প্যাকেজটা কি সফটওয়্যার। আমাদেরকে রাউটারে আগে সেভ করে নিতে হবে, নাকি আমরা অন্য কোথাও থেকে হচ্ছে প্যাকেজটা সিলেক্ট করব? প্যাকেজটা জুনিপারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, মানে সফটওয়্যারটা জুনোসয়েসটা জুনিপারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, এফটিপি দিয়ে এটাতে আপলোড করবেন, তারপরে ঠিক আছে। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, রিকোয়েস্টের পরে এটা তো গেল সিস্টেম, তারপরে এখানে আপনার মনে করেন মাল্টিপল আরো কিছু আছে, যেমন হচ্ছে সিস্টেম চ্যাসিস, চ্যাসিস এই দুটো খুব বেশি ব্যবহার করা হয়। রিকোয়েস্ট চ্যাসিস, রিকোয়েস্ট চ্যাসিস এপিসি, এপিসি মানে হচ্ছে লাইন কার্ড আর কি। হ্যাঁ, এস এপিসি আপনি মনে করেন যে অফলাইন করে দিলেন। অফলাইন করলে কি হবে, এই যে এখানে যে ইন্টারফেস গুলো আছে না, গিগাবিট ইথারনেট ইন্টারফেস গুলো আছে না, এগুলো সব অফলাইনে চলে যাবে। যেমন আপনারা দেখান, সরি, শো চ্যাসিস এপিসি পিক স্ট্যাটাস, এটা কি দেখাচ্ছে দেখেন, যে স্লট জিরোতে এই এপিসি টাকা, এপিসি মিনস হচ্ছে একটা লাইন কার্ড। লাইন কার্ডে কয়টা 1G আছে, 10টা 1G কি অবস্থায় আছে, অনলাইনে আছে। ঠিক আছে, এখন আপনি বললেন যে ঠিক আছে অনলাইনে আছে, তো কোনো কারণে এটাকে অফলাইনে নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এপিসি, তারপরে আপনি বললেন এপিসি স্লট নাম্বার বলতে পারেন কত, এখানে স্লট, স্লট হচ্ছে জিরো, জিরো বললেন। এটা তো শোতে আছে, আমি রিকোয়েস্টে যেতে হবে, রিকোয়েস্ট চ্যাসিস এপিসি, তারপরে আপনি মনে করেন যে অফলাইন করে দিলেন, তাহলে এটা কি, সব কমিউনিকেশন কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। স্লট, তারপরে স্লট জিরো, অফলাইন হয়ে গেছে। এখন এই যে ও বলে দিচ্ছে শো সাইসিস এপিসি, এই কমান্ডে তুমি দেখতে পারবা যে এপিসির অবস্থা কি এখন। হ্যাঁ, এখন আমি এই কমান্ড দিলাম, কমান্ডে দেখলাম অফলাইনে চলে গেছে। হুম, অথবা এর আগের যে কমান্ডটা দিলাম শো এপিসি পিক স্ট্যাটাস, অফলাইন। এখন এটাকে আবার অনলাইনে যদি নিয়ে আসতে চাই, আবার ওই রিকোয়েস্ট কমান্ডেই অনলাইনে নিয়ে আসতে হবে। অনলাইন, এটা নতুন কার্ড অথবা স্লট কানেক্ট করা, কানেক্ট করে ওটা নর্মালি অফলাইন থাকবে, অনলাইন থেকে, অফলাইন থেকে অনলাইনে নিয়ে আসার জন্য এই কাজটা করতে হয়। সিমিলার কমান্ড আমি ব্যবহার করতে পারি, প্রেজেন্ট, আমি রিকোয়েস্ট করছি, দেখেন অনলাইন চলে আসছে। যখন অনলাইন হবে তখনই আপনি এই ইন্টারফেস গুলো পাবেন। হ্যাঁ, শো ইন্টারফেস, শো ইন্টারফেস স্টার্স, এই ইন্টারফেস গুলো আপনি পাবেন। দেখেন এখানে যে ইন্টারফেস গুলো আছে এখন, খেয়াল করেন এটার ভিতরে আছে গিগাবিট ইথারনেট ইন্টারফেস গুলো আছে নাই, ও কেবল অনলাইন হয়েছে, এখন প্রসেস করতেছে ইন্টারফেস গুলো, প্রসেস করতেছে ম্যাস জিই ড্যাশ, দেখেন নাই।
আমাকে ওয়েট করতে হবে এখন। এই যে এখন আসছে এবং অফ হয়ে গেছে। ঠিক আছে। তো এরকম মাল্টিপল কমান্ড আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড আর কি, রিকোয়েস্ট এর পরে দিয়ে থাকি আর কি। এগুলোকে আমরা সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড বলে থাকি। যেমন আমি দেখালাম হচ্ছে সিস্টেম, চ্যাসিস, এই দুইটা খুব বেশি ব্যবহার করা হয়, এই জন্য আমি দুইটা দেখালাম। এছাড়া আরো আছে যেমন সেশন, সেশনের ক্ষেত্রে হচ্ছে মেম্বার, তারপরে আপনি এখানে মেম্বার আইডি, সেশন মানে তো বুঝেন, রিকোয়েস্ট সেশন মেম্বার ছিল, এটা খুব একটা প্রয়োজন হয় না। ভার্চুয়াল চ্যাসিস, ভ্যালিডেশন, সিস্টেম সাপোর্টস, সার্ভিসেস, এই দুটো বেশি প্রয়োজন হয় আর কি। হ্যাঁ। স্যার বড় ডিভাইসের ক্ষেত্রে তাহলে যদি কোনো মানে এপিসি কার্ড অ্যাড করা হয় সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে এসে অনলাইনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই কমান্ড দিয়ে অনলাইনে নিয়ে আসতে হবে, এই কমান্ড দিয়ে অনলাইনে নিয়ে আসতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা স্যার এর এই, একটা দেখাতে চাচ্ছিলাম যে এলএলডি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করছে, নেইবার ডিসকভারি, তাই না? জি স্যার। রান শো এলএলডিপি নেইবার। আমরা এখানে এলএলডিপি নেইবার কি দেখতেছি? নাই না, না স্যার। নাই। তার মানে এলএলডিপি কনফিগারেশন নাই আর কি, তাই না? এডিট প্রোটোকলস, এলএলডিপি নামে কোনো কিছু আছে এখানে? প্রোটোকল এলএলডিপি আছে, লিঙ্ক লেয়ার ডিসকভারি বা লিঙ্ক লেয়ার ডিটেকশন প্রোটোকল, এলএলডিপি এমইডি, এলএলডিপি মিডিয়া এন্ড পয়েন্ট ডিসকভারি। তো আমরা এলএলডিপি তে গেলাম, তারপর এখানে কোনো ইন্টারফেস নাই আর কি, তাহলে আমরা কি করলাম? সেট ইন্টারফেস, আপাতত কি করলাম? অল, এত সময় নেই আর কি। হ্যাঁ, সব ইন্টারফেস দিয়ে দিলাম। তাহলে এখানে এলএলডিপি যদি আমি ম্যাচ করাই, তাহলে এখানে কি দাঁড়াইলো? ডিসপ্লে সেট, সেট প্রোটোকলস, এলএলডিপি ইন্টারফেস অল। আপনি স্পেসিফিক ইন্টারফেসও দিতে পারেন, যেমন কাস্টমার ইন্টারফেস যেটা কানেক্টেড ওটা যদি আপনি বন্ধ করে রাখতে চান তো করতে পারেন। এখন আমরা ভেরিফিকেশন দেখতে পারি, শো এলএলডিপি নেইবারস, চলে আসছে। এখন এলএলডিপির পরে আরো কিছু আছে এখানে। ইয়ের ক্ষেত্রে যে ইউজ করা হয় যেমন এলডিপি কনফিগার করা হয় বা আর এসডিপি হুম কনফিগার করা হয়, কনফিগারেশনটা জাস্ট ওরকম কিন্তু ডিভাইস গুলো আমাকে দেখায় দেবে আর কি। হুম হুম হুম। এখানে এলএলডিপির যে বেসিক প্যারামিটার গুলো আর কি, হ্যাঁ, যেমন হচ্ছে এলএলডিপি এনেবল করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট প্রতি 30 সেকেন্ড পর পরে এলএলডিপি মেসেজ থ্রো করা হচ্ছে, ডিলে টাইম হচ্ছে 2 সেকেন্ড, হোল্ড টাইমার হচ্ছে 120 সেকেন্ড, কোনো কারণে ডাউন হলে তো আবার অ্যাকনলেজ করতে হবে, আপডেট করতে হবে আর কি। তো এলএলডিপি নেইবার এখানে এলএলডিপি নেইবার ইন্টারফেস, স্পেসিফিক ইন্টারফেস যদি দেখতে চাই সেক্ষেত্রে, আর নেইবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রিমোট ইন্টারফেস দেখতে পাচ্ছি, চ্যাসিস আইডি দেখতে পাচ্ছি, পোর্ট ইনফরমেশন, আর এখানে রাউটারের হোস্ট নেম। এই ইনফরমেশন গুলো এখানে আমরা দেখতে পাই। আরো কিছু ইনফরমেশন আমরা এখান থেকে পাবো, শো এলএলডিপি ডিটেল, রিমোট গ্লোবাল স্ট্যাটিস্টিক্স, শো এলএলডিপি রিমোট গ্লোবাল স্ট্যাটিস্টিক্স ইনফরমেশন, দেখি এটাতে কি আসে, রিমোট গ্লোবাল স্ট্যাটিস্টিক্স। না, এটাতে তেমন কিছু নাই। এলএলডিপি স্ট্যাটিস্টিক্স জাস্ট ডাটা কমিউনিকেট করতেছি কিনা সেটা, আর লোকাল ইনফরমেশন মিনস হচ্ছে নিজের ইনফরমেশন বোঝাবে আর কি। স্যার এখানে একটা নিজের একটা ইনফরমেশন। হ্যাঁ বলেন। স্যার এখানে ধরেন আমি ভিএমএক্স ওয়ান থেকে আমি এলডিপি লাইব্রেরি দিলে আমি ভিএমএক্স টু কে পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ এখন স্যার হ্যাঁ, ভিএমএক্স টুর সাথে যদি আরো ডিভাইস কানেক্টিভিটি থাকে সেগুলো কি আবার ভিএমএক্স ওয়ানে তো চলে আসবে তাই না, যদি না না, এলএলডিপি কনফিগার আসবে না, ডিরেক্টলি কানেক্ট ইনফরমেশন অনলি, অনলি শুধুমাত্র ডিরেক্টলি ডিভাইস কানেক্টেড ইনফরমেশন, অনলি এগুলো। ডিরেক্টলি, ও আচ্ছা। রিমোট না, রিমোট না, রিমোট না, রিমোট ইনফরমেশন আসবে না। এবার স্পেসিফিক একটা ইন্টারফেস দেখতেছি। হ্যাঁ, জি, এবার স্পেসিফিক একটা ইন্টারফেসে গেলে ও আবার অনেক কিছু দেখাচ্ছে, যে স্পেসিফিক একটা ইন্টারফেসে
ইন্টারফেস, পোর্ট ইনফরমেশন কি দেখাচ্ছে, ম্যাক অ্যাড্রেস, চ্যাসিস আইডি, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন পোর্ট দিয়ে কানেক্ট, রিমোটের হোস্ট নেম কি, রিমোটের ডিভাইস কি, হ্যাঁ, জুনিপার নেটওয়ার্ক ডিভাইস, হ্যাঁ, তারপরে ওই জুনিপার নেটওয়ার্কে যে রাউটারটা, ওই রাউটারের ভার্সন কি, কি ভার্সন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এটা কি ক্যাপাবিলিটি, ব্রিজ রাউটার মানে কি, সুইচ রাউটার, সুইচ হিসেবেও কাজ করতে পারে এই ডিভাইসটা, আবার রাউটার হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে আর কি কি কমন ছিল, রান শো সিস্টেম ইনফরমেশন, তাই না, তাই তো ছিল ইনফরমেশন, কি রে বল লিখতেছি আমি, শো সিস্টেম ইনফরমেশন এখানে নাই, ও নাই, এটা হচ্ছে ওই ইয়ার জন্য আর কি, কি বলে এটাকে, আগের মডেল আর কি, নিউ মডেল এটা থাকবে। এই যে রুট কে লগ ইন আছে এখন, হ্যাঁ, সিএলআই দিয়ে লগ ইন আছে, কে লগ ইন আছে, তারপরে ডিভাইসের আপ টাইম, হ্যাঁ, যেটা আমরা পড়ে আসলাম কিভাবে দেখবো, হুম। হুম। তারপরে প্রসেস মানে হচ্ছে সিপিইউ, সিপিইউ কতটুকু ইউটিলাইজ হচ্ছে, সিস্টেম প্রসেস, কোন প্রসেস কতটুকু ইউটিলাইজ করতেছে একবারে ডিটেলস, হ্যাঁ, তারপরে মেমোরি ইনফরমেশন, আবার শো সিস্টেম রাউটিং ইঞ্জিন, সরি, শো চ্যাসিস, এটার ভিতরে না, এটার ভিতরে শো চ্যাসিস রাউটিং ইঞ্জিন, এটাতে এই যে আইডিয়াল হচ্ছে 98%, কতটুকু ইউটিলাইজ হচ্ছে, তাহলে 2% ইউটিলাইজ হচ্ছে, আর এটাতে ইউটিলাইজ হচ্ছে কত, মেমোরি ইউটিলাইজেশন 40%, 2 জিবি দেওয়া আছে, 40% ইউজ হচ্ছে, কতক্ষণ ধরে আপ ইনফরমেশন গুলো আছে, লাস্ট কিসের জন্য ডাউন হয়েছিল সেটাও এখানে দেওয়া আছে, আবার মনে করেন হার্ডওয়্যার ইনফরমেশন যদি দেখতে চান সেক্ষেত্রেও এখানে সোর্স হার্ডওয়্যার, একটা কার্ড লাগানো আছে, একটা কার্ডের একটা পিএইচসি তে 10টা পোর্ট আছে, এবং এর চ্যাসিস ইনফরমেশন, এটা সিঙ্গেল রাউটিং ইঞ্জিন, তো এখানে মাল্টিপল রাউটিং ইঞ্জিন হলে 2টা ইনফরমেশন এখানে থাকতো, মাস্টার অ্যান্ড ব্যাকআপ রাউটিং ইঞ্জিন ইনফরমেশন এভাবে থাকতো। তো এই হচ্ছে মোটামুটি ইনিশিয়াল আমাদের এইখানে যতটুকু ছিল আর কি কভার করার চেষ্টা করছি। তারপরে আপনারা একটু পুনরায় স্লাইডটা একটু ভিউ করবেন, আর প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যতগুলো কমান্ড আমরা এখানে প্র্যাকটিস করলাম আর কি, প্রতিটা কমান্ড মিনিমাম একবার একটু প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো হয়ে যাবে আর কি। ঠিক আছে, আর কারো কোনো কোয়েরি আছে কি? না স্যার, করি নেই, তবে স্যার গত ক্লাসের স্লাইডটা আর এটা আজকে যদি একটু দিয়ে দিন আর কি, দ্রুত। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে স্যার ওকে, আমার হ্যাঁ, একটা জিনিস জানার ছিল। বলেন। স্যার আমি প্র্যাকটিস করার জন্য আমাদের তো ওই ফার্ম ইটা দরকার, মানে ওয়েসটা দরকার, সেটা কোথায় পাবো, রাউটার ওয়েস? ওয়েসটা তো দেওয়া হয়েছিল না, ইয়া, গুগল ড্রাইভের লিঙ্কে দেওয়া হয়েছিল ওয়েসটা এর আগে। হ্যাঁ একটা লিঙ্ক দিছিল, আচ্ছা তাহলে ওইটা এখানে পাবো না? হ্যাঁ, ওই লিঙ্কটা একটু শেয়ার করে দিন, ওই লিঙ্কে জাস্ট রিকোয়েস্ট করলে আমি অ্যাপ্রুভ করে দিব আর কি, হ্যাঁ, জি 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 জি। হ্যাঁ, ঠিক আছে, ওকে।